আমাদের গল্পের নায়ক মিস্টার রাহুল চৌধুরী ভার্সিটিতে ম্যাথমেটিক্সের নতুন টিচার, আর নায়িকা মিস রাত্রি ইসলাম সেই ভার্সিটিতে পড়ে। রাতে সীমা হ্যালো রাত্রি, হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পারছিস আমার কথা? রাত্রির বেস্ট ফ্রেন্ড রাত্রি, আরে বল, শুনছি, কানটা ফাটিয়ে দিবি নাকি আজ? সীমা, কাল ভোরে গাড়ি পাঠাবো, তাতে উঠে সোজা আমার বাড়ি আসবি। আর বেশি কথা বললে 2টা বডিগার্ড পাঠিয়ে দেব, তারা তোকে তুলে আনবে। রাত্রি, শোন, কাল সকালে না হলে হয় না? আমি জানি তোর মনে বিয়ের লাড্ডু ফুটছে, কিন্তু কাল নতুন টিচার আসবে। সীমা, কোনো কথা না, ফোন রেখে দিল। রাত্রি, এই মেয়েটাকে নিয়ে পারা যায় না। আচ্ছা, তরিকে ফোন দিয়ে জানিয়ে দেই, না জানি এভাবে কয়টা ক্লাস মিস যাবে। তরি, চালো। রাত্রি, কি হয়েছে? রাত্রি তরিকে সব বলল। তরি, আচ্ছা, চিন্তা করিস না, আমি এ দিকটা সামলে নেব। তুই যা, হ্যাভ ফান। রাত্রি, থ্যাঙ্কস আ লট ইয়ার, লাভ ইউ, বাই। পরের দিন সকালে রাহুল আজ ভার্সিটির এক STONE দিন, একটু তো নার্ভাস লাগছেই, বাট নো প্রবলেম, সামলে নেব। রাহুল রাত্রির ক্লাসের ক্লাস টিচার। রাহুল ক্লাসে ঢোকার সাথে সাথেই অলরেডি ক্লাসের সব মেয়েরা ক্রাশ খেয়ে গিয়েছে, কতজন মুখ হা করে রেখেছে, এমনকি ছেলেরা তার ফ্যান হয়ে গিয়েছে। প্রিন্সিপাল স্যার এর সাথে রাহুল ক্লাসে ঢুকল। প্রিন্সিপাল স্যার, স্টুডেন্টস, ইনি হলেন মি রাহুল চৌধুরী, তোমাদের নিউ ক্লাস টিচার। রাহুল, গুড মর্নিং students, I am your new class teacher. I'll be teaching you math from today. Hope you all will help me as I am a newcomer. Please cooperate me. Thank you. Roll call এর সময়। রাহুল, রোল রোল। মিস রাত্রি? তমাস স্যার, আজ তো রাত্রি আসেনি। সাব্বির, বাট ও তো কখনো ক্লাস মিস দেয় না। কেয়া হুম, এমনকি যেদিন কেউ আসে না সেদিন ও আসে, দেন আজ? রাহুল, মনে মনে, কে এই রাত্রি, এত ফেমাস? শুনে তো মনে হচ্ছে অনেক ভালো স্টুডেন্ট। রোলটাও আগে, দেন আজই আসলো না কেন যদি একদিন ও ক্লাস মিস না দেয়? তরি স্যার, আজ রাত্রি আসতে পারবে না, ওর ফ্রেন্ডের বিয়ে, সেখানেই গিয়েছে। রাহুল, ওকে, সিট ডাউন, তো আজকের ক্লাস শুরু করি। 2 দিন পর সকালে রাত্রি সেজেগুজে ভার্সিটিতে হাজির। সীমা ওকে আসতে দিচ্ছিল না, লুকিয়ে এসেছে, এসে সোজা রাহুল, নতুন ক্লাস টিচার এর রুমে। রাত্রি, মে আই কাম ইন, স্যার? রাহুল, ইয়েস, কাম ইন। রাত্রি, স্যার, গুড মর্নিং। আসলে আমি অ্যাপ্লিকেশন দিতে এসেছি লিভ এর জন্য, আমার একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য কিছুদিন ক্লাস করতে পারব না। রাহুল, নেম প্লিজ? রাত্রি, আই এম রাত্রি, স্যার। এবার রাহুল বই থেকে চোখ সরিয়ে রাত্রির দিকরো তাকালো। রাত্রিকে দেখতে সত্যি অপূর্ব লাগছিল। রাহুল, ওকে, বাকি ফর্ম্যালিটিসগুলো? রাত্রি, আমি করেছি স্যার। রাহুল, ঠিক আছে, বলে রাহুল অনেকগুলো বই নিয়ে লাইব্রেরি এর দিকে যাচ্ছিল। বইয়ের বোঝার জন্য রাহুলের কাঁধ থেকে শার্ট একটু সরে গিয়েছিল। রাত্রি সেদিকে তাকিয়ে রইল। রাহুল চলে গেল ওয়েডিং স্পটে। আজ সীমার গায়ে হলুদ। সীমা আর ওর হবু বরকে পাশাপাশি বসানো হয়েছে। রাত্রি সেখানে গিয়ে সীমাকে হলুদ লাগিয়ে দিল, তারপর টায়ার লাগায় সেখান থেকে চলে যাচ্ছিল। হঠাৎ থেমে গেল। রাহুলের কাঁধ দেখে চেনা চেনা লাগল জেন। তারপর রাহুল ও অবাক হল, কারণ তার কাছে মনে হল রাত্রিও এখানে আছে। কিন্তু সে কিভাবে থাকবে? তাও ড্রেসটা তো এক বলে মনে হল। সাথে সাথে ভিড়ের মধ্যে দুজন হারিয়ে গেল। বিয়ে বাড়িতে একটা ছোট খাটো লাইব্রেরি আছে, সেখানে গেল রাত্রি। রাহুল ও সিয়ামকে হলুদ লাগিয়ে সেখান থেকে সরে গেল। তার ভিড় ভালো লাগছিল না। হাঁটতে হাঁটতে লাইব্রেরি দেখে ঢুকে পড়ল।
দুজনই ভেবেছিল এ সময় লাইব্রেরিতে কেউ আসবে না, তাই তারা ঘুরছিল। হঠাৎ দুজনে একই বইয়ে হাত দিল। অবাক হয়ে একে অপরের দিকে তাকাল। হাতটা সরিয়ে নিল। পরস্পরের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন অনেকটা কাছে চলে এসেছিল, টের পায়নি কেউই। দেন লিপ কিস করল। অনেকক্ষণ করার পর দুজনই ছেড়ে দিল দুজনকে। তখন রাত্রি যেটা হলো সেটা কল্পনা ছিল, রিয়েলি কিছুই হয়নি বলে চলে গেল রাত্রি। রাহুল নিজেকে আয়নায় দেখল। তার ঠোঁটে তখন ও লিপস্টিক লেগেছিল। রাহুল মনে মনে এটা কল্পনা ছিল না মিস, এটা বাস্তবে হয়েছে, মুচকি হাসল। গায়ে হলুদের অনুষ্ঠান শেষে সীমা আর সিয়াম তাদের ফ্রেন্ডদের পরিচয় করিয়ে দিচ্ছিল। এখান থেকে জানা গেল রাহুল সিয়ামের ক্লোজ ফ্রেন্ড এবং রাত্রি সীমার বেস্ট ফ্রেন্ড। রাহুল আর রাত্রি একে অপরকে চিনতে পারল। রাহুল হ্যালো এমএস রাত্রি। রাত্রি হাই রাহুল ওপিএসএসএস সরি রাহুল স্যার। রাহুল ইটস ওকে, ভার্সিটির বাইরে আমাকে রাহুল বলেই ডাকতে পারেন। রাত্রি ওকে রাহুল, ডান। আর ভার্সিটির বাইরে আপনিও আমাকে রাত্রি বলে ডাকতে পারেন। রাহুল ওকে, বাই নাও এভরিবডি। সবাই বাই, কাল বিয়েতে দেখা হচ্ছে। সিয়াম নিজের বিয়ের বেশিরভাগ দায়িত্বই রাহুলকে দিয়ে দিল। তাই রাহুলের ওই রাতে আর বাড়ি ফেরা হল না। আর সীমা তো রাত্রিকে ছাড়ছেই না, তাই রাত্রিও সেখানে থেকে গেল। সকালে রাহুল বিয়ে বাড়ি সাজানোর কাজ তদারকি করতে লেগে গেল। রাত্রি জাস্ট শাওয়ার নিয়ে টাওয়াল পরে বাথরুম থেকে বের হয়েছে। ঘরের সব দরজা জানালা আটকানো ছিল, কিন্তু বাতাসের ঝাপটায় একটা জানালা কিভাবে যেন সরে গেল। রাত্রি সেটা আটকাতে গেল। রাহুল ওই রুমের সামনে দিয়ে যাচ্ছিল। রাত্রিকে দেখে রাহুল শকড। রাত্রির সাথে সাথেই জানালা জোরে লাগিয়ে দিল। নিচে থেকে কার ডাকে রাহুলের হুঁশ ফিরল। লক স্যার, এইগুলো কোথায় রাখব? রাহুল ওইখানে, সেদিকে না তাকিয়ে। লোক কিন্তু ওইদিকে তো জায়গা নেই। স্যার স্যার চিৎকার করে। রাহুল ও আমি আসছি। ওয়েট। তারপর এদিকের সব কাজ শেষ করে সিয়ামের রুমে আসল। সিয়াম ভাই, একটু হেল্প করো না। রাহুল হুম, সকালের কথা মনে করছিল। সিয়াম এদিকে আয়। রাহুল হুম। সিয়াম নে, পাগড়িটা ধর। রাহুল হুম। সিয়াম রাহুলের মুখের উপর পাগড়িটা ছুঁড়ে ফেলে, আরে কি তখন থেকে হুম হুম করছিস? এদিকে আয়। সিয়াম তৈরি হয়ে নেয়ার পর। সিয়াম তখন যে হুম হুম করছিলি, কি ভাবছিলি? আমাদের হবু ভাবির কথা? রাহুল নাহামি তো। সিয়াম থাক থাক, হইছে, এখনই এত ব্লাশিংপোরের জন্য কিছু বাঁচিয়ে রাখো। রাহুল কি যে বলিস না তুই? আমি তো। সিয়াম থাক, এখন বলা লাগবে না। তর ব্লাশিংয়ের কারণ শুনতে গিয়ে না আমার বিয়েতে দেরি হয়ে যায়। আগে আমার সেটিং হয়ে যাক, পরে তোকে আমি হেল্প করব। রাহুল হলো তোর, চল এবার যাওয়া যাক, না হলে আমাদের ভাবি রাগ করে চলে গেলে তোর যে কি হবে। এখনই যা অবস্থা। অন্যরা আচ্ছা, চল এবার সবাই। না হলে আমরা তোকে তুলে নিয়ে যাব, কিন্তু বলে রাখলাম। স্টেজে সিয়াম আর সীমাকে পাশাপাশি বসানো হয়েছে। বিয়ে পড়ান শেষ হওয়ার পর সবাই এসে ছবি তুলছে। হঠাৎ সীমা মাইক হাতে নিল। সবাই অবাক। সীমা, আ স্পেশাল অ্যানাউন্সমেন্ট ফর টুডে। আপনারা সবাই এখানে এসেছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। ওই যে ওই মেয়েটাকে দেখছেন, রাত্রিকে দেখিয়ে, ও রাত্রি, আমার বেস্ট ফ্রেন্ড। ওর জন্যই এক সারপ্রাইজ। জানি ও প্রথমে রেগে যাবে, কিন্তু না করতে পারবে না।
আপনাদেরও অনেক ভালো লাগবে। আজ রাত্রি আমার বিয়েতে একটা ডান্স পারফর্ম করে দেখাবে। রাত্রি কিন্তু আমি তো প্র্যাকটিস করিনি। সীমা তুই আমাকে না বলবি? তোরই দেখ, এবার কিন্তু বিয়ের দিন মেয়েটা কান্না করে বসবে। তোর ভালো লাগবে? বল। রাত্রি হয়েছে হয়েছে আর কান্না করার অভিনয় করতে হবে না। আমি নাচব। কিন্তু আমার তো হেল্পিং হ্যান্ড লাগবে। একে তো আমি বাহুবালী না যে একাই যাব নাচের যুদ্ধে। তমা, তোরি, কেয়া আমরা আছি না? রাত্রি ওকে, লেটস গো ফর ইট গার্লস। সবাই ড্যান্স শুরু করল। নাচের এক পর্যায়ে রাত্রি বাদে বাকিরা পার্টনার নিয়ে নাচ শুরু করল। রাত্রিও কোনো উপায় না পেয়ে নাচতে নাচতে যেদিকে গেল সেদিকে থেকে একজনের হাত ধরে টান দিয়ে স্টেজ এ নিয়ে এসে দেখল ও যার হাত ধরে এনেছে সে আর কেউ না, রাহুল। রাহুল ও কোনো উপায় না পেয়ে তালে তালে ডান্স শুরু করল। নাচ শেষে সবাই ওদের অনেক প্রশংসা করল। রাত্রি রাহুলের কানে কানে, সরি রাহুল। রাহুল ইউ ওয়ার আউটস্ট্যান্ডিং। রাত্রি থ্যাঙ্কস, ইউ টু ওয়া। রাহুল থ্যাঙ্কস। সিয়ামা ভাই, কি করলি? আমি তো হা করে রইলাম, আরেকটু হলে হাতি ঢুকে যেত। তুই অনেক সুন্দর গান পারতি এটা জানতাম। সেজন্য ফেমাসও ছিলি। বাট ডান্স? হাউ ইজ ইট পসিবল? অ্যাম আই ড্রিমিং? ইয়ার। রাহুল হলো। এবার মুখ বন্ধ কর, না হলে আমি হাতি এনে ঢুকিয়ে দেব তোর মুখে। নতুন বিয়ে হয়েছে, কোথায় মুখে টিস্যু পেপার লাগিয়ে বসে থাকবি কি না? মুখে খই ফুটছে। থামো। আর ওটা আমি ভাবলাম না, মানে কিছু ভাবিনি। যা হচ্ছিল তাতেই তাল মিলাচ্ছিলাম, আর কিছু না। সীমা যাই বলেন রাহুল ভাই, রাত্রি ভালো নাচতে পারে এটা আমরা সবাই জানতাম। কিন্তু আপনার ডান্সটাও অসম ছিল। সিয়ামা, এ কাজ তুমি না করলে তো আমিও জানতে পারতাম না। মানে কি যে বলবো? সিয়ামা, এ কাজ তুমি না করলে তো আমিও জানতে পারতাম না। মানে কি যে বলবো? রাহুল এবার চুপ কর, না হলে আমি চলে যাব এখনই। সিয়ামা, আচ্ছা, কিছু বলছি না, রাগ করিস না ভাই, কিন্তু নাচটা। রাহুল আবার? সিয়াম, ওকে ওকে, এই দিচ্ছি মুখে তালা, ঠিক আছে? রাহুল হুম। সিয়ামা আবার হুম। পরের দিন সকালে রাত্রি আবার আগের মতো ভার্সিটিতে গেল। অন্যদের সাথে গল্প করল। তারপর ক্লাস। রাহুল ক্লাসে এসে অবাক হয়ে গেল যে আজ রাত্রি প্রেজেন্ট ছিল। কাল এত কিছুর পর অন্যদের ছুটি নিতেই দেখেছে আগে রাহুল। আর রাত্রি তার পড়াও পড়ে এসেছে। ম্যাথমেটিক্স সলভ করে সবার আগে তার হাত উঠেছে। রাহুল মনে মনে, সত্যিই মেয়েটা পড়ায় ভালো। অন্য দিনের মতো ক্লাস শেষ হল। রাত্রি তরির সাথে বাসায় চলে আসল। বাসায় রাত্রি আম্মু, ভীষণ ক্ষুধা লেগেছে। রেহানা, রাত্রির মা, বসে বসে ম্যাথ খা। আর কি করবি? রাত্রি আম্মু। রেহানা, আচ্ছা, দিচ্ছি। আজ তো আবার সীমার বৌভাত, সেখানে যাবি, তাই না? রাত্রি হুম। রাত্রি বিকালে সময়মত বৌভাতের অনুষ্ঠানে পৌঁছে গেল। কিন্তু রাহুল তখন আসেনি। রাত্রির চোখ কেন জানি রাহুলকে খুঁজছিল চারদিকে। তখন সীমা, কি? কাকে খুঁজছিস? রাহুল ভাইকে। রাত্রি হুম, অবাক হয়ে, আরে না, কি যে বলিস? যা তা। সীমা, প্রথমে তো হুম বললি। আর লুকানো লাগবে না, বললে তোর সাথে সেটিং করিয়ে দেই। বল, বল। রাত্রি সেখান থেকে সরে আসল। না হলে এতক্ষণে সীমা। রাহুলকে দেখে রাত্রি থেমে গেল।
রাহুলকে দেখে যেন রাত্রি ফিদা হয়ে গেল। রাহুল ওর দিকে তাকাতেই রাত্রি পিছনে ফিরল। রাহুলকে সিয়াম ডাক দেয়ায় রাহুল চলে গেল। রাত্রি মনে মনে, দূর, কি ভাবছিলাম এসব আমি? উনি আমার টিচার, এসব ভাবনা দূরে রাখি। হঠাৎ কে যেন ওকে ডাক দিল আসিই। বউ ভাতের অনুষ্ঠানে রাত্রি আর রাহুলের পাশাপাশ দাঁড়ান একটা সুন্দর ছবি তোলা হয়েছিল। সিয়াম আর সীমা ফেসবুকে ওদেরকে ট্যাগ দিয়ে ছবিটা অন্য ছবির সাথে পোস্ট করল। রাহুল আর রাত্রি দেখে অবাকই হল। কে তুলল এই ছবি? কিন্তু এটা নিয়ে বেশি ভাবল না। সবার দিন নর্মালি চলছিল। একদিন ক্লাসে রাহুল, আচ্ছা ক্লাসের সময় শেষ। সবার লেখা শেষ হলে সব খাতা একসাথে করে আমার রুমে নিয়ে আসবেন, কে যাবেন? রাত্রি সবার আগে হাত তুলল। রাহুল, ঠিক আছে মিস রাত্রি, আপনি সবগুলো খাতা এনে আমার টেবিলে রেখে আসবেন। রাত্রি, ওকে স্যার। এরপর ব্রেক। রাত্রি সবার খাতা নিয়ে রাহুলের রুমে গেল। টেবিলে খাতাগুলো রাখার পর ওর চোখ পড়ল রুমের বুকশেলফের দিকে। অনেক ধরনের বইয়ে ভরে গিয়েছে তাকগুলো। ম্যাথমেটিক্সের সব বিভাগের বই যেন আছে এতে। নান ধরনের বই। রাত্রি সেগুলো দেখছিল। রাহুল খাতাগুলো চেক করা শুরু করে দিল। রাত্রি, স্যার। রাহুল, হুম। রাত্রি, এই শেলফগুলো আগে ফাঁকা ছিল, আপনি আসার পর ভরে গিয়েছে। আজ হঠাৎ খেয়াল করলাম। আগে ধুলো জমে যেত। আপনি আসার আগের দিনও পরিষ্কার করেছিলাম। রাহুল, এজন্যই বলি, আমি শুনেছিলাম গত কয়েক মাস ধরে এ রুমে কেউ আসেনি। ভেবেছিলাম সাফোকেটিং লাগবে, কিন্তু দেখলাম অনেক পরিষ্কার, কমফর্টেবল ফিল হচ্ছিল। আর জানালাগুলোও মনে হয় আপনি খুলে রেখে গিয়েছিলেন, তাই না মিস রাত্রি? রাত্রি, ওশের জানালাগুলো বন্ধ করতে বলেই গিয়েছিলাম, সরি স্যার। রাহুল, না না, এতে আমারই সুবিধা হয়েছে, থ্যাঙ্কস। রাত্রি, মেনশন নোট। আচ্ছা স্যার, আপনার যদি অনুমতি থাকে তাহলে আপনার এই বইগুলো মাঝে মধ্যে কি আমি ধার নিতে পারি? যদি আপনার অনুমতি থাকে তো। রাহুল, হুম, পারেন। বাট একটু তাড়াতাড়ি ফেরত দেওয়ার ট্রাই করবেন। আমার কখন হঠাৎ করে দরকার হয় তাই। রাত্রি, ওকে স্যার, থ্যাংক ইউ। রাহুল, টিফিন ব্রেক তো শেষ হয়ে যাবে। আপনার ক্ষুধা লাগেনি? এখন ও এখানে দাঁড়িয়ে আছেন? রাত্রি, না স্যার, আসলে আমার খাতায় কি কি মিস্টেক আছে সেটা যদি জেনে যেতে পারতাম তাহলে ভালো হতো। রাহুল, জন্যই বুঝি সবার আগে হাত তুলেছিলেন যখন বলেছিলাম কে খাতা আমার রুমে নিয়ে যাবেন? রাত্রি, না স্যার, আমি সবসময় খাতা নিয়ে আসি আর আসলে একবার দেখেও যাই আমার কি সমস্যা আছে। আর অন্য সময় দেখতে গেলে ফ্রেন্ডরা লেগ পুল করে, তাই আর কি। রাহুল, ওকে, ওখানে বসেন, আপনার খাতা আসলে আমি ডাকব। কিছুক্ষণ পর। রাহুল, মিস রাত্রি, আপনার ম্যাথগুলো সব ঠিকই আছে, বাট এভাবে না করে যদি এভাবে করতেন দেন সলভিংটা শর্ট হতো। রাত্রি, আর স্যার, এটাকে আরও যদি ঘুরিয়ে করতাম, আই মিন ওই থার্ড রুল তা দিয়ে তাহলে হতো না? রাহুল, হুম, হ্যাঁ, ওটা আরও বেটার নাইস আইডিয়া। কমপ্লিকেশনসগুলো সলভ করতে পারলেই ম্যাথটা অনেকটা শর্ট হয়ে যাবে। বাট ওটা শর্ট হলেও হার্ড। রাত্রি, থ্যাংক ইউ স্যার। কিছুক্ষণের মধ্যেই রাহুলের খাতা চেক করা হয়ে গেল। তারপর রাহুল একটু ফ্রেশ এয়ারের জন্য জানালার কাছে গেল। বাতাসের ঝাপটায় ওর শার্টটা একটু সরে গেল। রাত্রির চোখ গেল ওদিকে। রাত্রি ওর কাঁধটার অপর যেন উইক ছিল। সরাসরি গিয়ে কিস করে দিল ওর কাঁধে আর সাথে সাথে সরে গিয়ে বলল, রাত্রি, সরি স্যার, আসলে আমি কিছু ভেবে কাজটা করিনি, হঠাৎ মনে হলো আর করে ফেললাম।
আপনি ধরে নেন এখন কিছুই হয়নি। বলেই রাত্রি খাতাগুলো নিয়ে সেখান থেকে চলে গেল। রাহুল সেদিকে চেয়ে রইল। পরের দিন ছুটির সময় রাত্রি তরির সাথে ভার্সিটি থেকে বের হতে যাচ্ছিল। রাহুলকে দেখে থেমে গেল। রাত্রি রাহুল স্যার, আপনি এখানে? রাহুল একটা জরুরি কাজ ছিল, সেখানেই যাচ্ছি। রাত্রিও কথা বলতে বলতে ওরা বাইরে চলে এসেছিল। রাত্রি ওকে রাহুল, বাই বাই। রাহুল খেয়াল করল ওরা বাইরে চলে এসেছে, তাই রাত্রি ওকে আর স্যার ডাকেনি। রাহুল বাই। রাত্রি, তোরই কি ব্যাপার? স্যার আর তোর মধ্যে কি চলছে? ভার্সিটির ভিতরে স্যার আর বাইরে শুধু রাহুল? আমাকে বলবি না? স্যার তোকে শুধু রাত্রি বলে ডাকলেন। ও হ্যাঁ, তো বিয়ে বাড়িতেও তুই স্যারকে অনলি রাহুল বলে ডেকেছিলি, কি হলো? বল না। রাত্রি, তুই যেটা ভাবছিস সেরকম কিছুই না। তোরই যেটা এর মানেও তুই বুঝে গেছিস। এবার তো কিছু হইছে অবশ্যই। রাত্রি, আরে না, সেরকম কিছু না। তোরই তাহলে কিরকম? একটু খুলে বল। রাত্রি তরিকে ওদের STONE এবং সেকেন্ড মিট, ভার্সিটিতে এবং বিয়েতে, এর কথা বলল। তোরই এত কিছু হয়ে গেল, আর আমি কি না আজ জানলাম? তুই এরকম কি করে করলি আমার সাথে? রাত্রি, উল্টাপাল্টা কথা বলিস না। বাসায় চল, না হলে আম্মু বকবে, আর অ্যান্টিও। ওরা যে যার বাসায় চলে গেল। কিছুদিন পর রাতে। রাহুল, হ্যালো। রাত্রি, আসসালামু আলাইকুম রাহুল। রাহুল, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? রাত্রি, আমি রাত্রি, রাহুল। রাহুল ইজ শকড। রাত্রি, হ্যালো রাহুল, আছেন? রাহুল, হুম আছি। এখন এই সময় ফোন? রাত্রি, আপনাকে আমি ফোনে রাহুল বলবো না স্যার। রাহুল ইজ বেটার। রাত্রি, ঠিক আছে। রাহুল, এটা জানার জন্যই কি ফোন করেছিলেন? রাত্রি, না, আসলে আমার একটা ম্যাথে প্রবলেম হচ্ছিল, কিন্তু সেটা দেখাতে পারলে ভালো হতো। একটু বড় তো ইকুয়েশনটা। রাহুল, কিন্তু দেখাবেন কি করে? রাত্রি, আমি আপনাকে ফেসবুকে নক দেই? রাহুল, আমার আইডি কি জানেন? রাত্রি, বিয়ের ছবি দেওয়ার সময় সীমা আপনাকে ট্যাগ করেছিল, তাই খুঁজতে অসুবিধা হবে না। রাহুল, আচ্ছা। রাত্রি রাহুলকে ইকুয়েশন পাঠালো। রাহুল সলভ করে দিল। পরের দিন 4th ক্লাসে রাহুল আসার পর সবাইকে কিছু ম্যাথ সলভ করতে দিয়েছে, সবাই তাই সলভ করছিল। হঠাৎ রাহুলের চোখ গেল রাত্রির কাঁধে। ওর ম্যাথ করতে গিয়ে খেয়ালই নেই কখন কাঁধ থেকে কাপড়টা অল্প একটু সরে গিয়েছিল। রাহুল সারা ক্লাস ওইদিকেই তাকিয়েছিল, খেয়াল রাখছিল যেন কেউ না দেখে। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে রাহুল, মিস রাত্রি, আমার রুমে খাতাগুলো নিয়ে আসেন। রাত্রি, ওকে স্যার। রাত্রি সব খাতা কালেক্ট করে রাহুলের রুমে নিয়ে গেল। রাত্রি তখনও নিজের কাঁধের দিকে খেয়াল করেনি। রাহুলের রুমে ঢোকার সাথে সাথেই রাহুল রাত্রিকে ধরে নিজের অনেক কাছে আনল। তারপর ওর কাঁধে কিস করে দিল। রাত্রি ইজ শকড নাও। রাহুল, তুমি সারা ক্লাসে শুধু ম্যাথ কর কেন? নিজের দিকে একটুও খেয়াল থাকে না? তোমার কাঁধ থেকে আজ কাপড়টা একটু সরে গিয়েছিল, সেদিকে তো খেয়ালই ছিল না তোমার। জানো তোমার কাঁধের এই তিলটা আমাকে কতটা অ্যাট্রাক্ট করছিল আজ আমাকে। আমি শেষ পর্যন্ত নিজেকে আর সামলে রাখতে পারলাম না। প্লিজ নিজের দিকে একটু খেয়াল রেখো, না হলে নেক্সট টাইম আমি আর নিজেকে সামলাতে পারবো কিনা আমি জানি না। রাত্রি চলে গেল।
সেখানে আর থাকল না। রাহুল ও খাতাগুলো তাড়াতাড়ি চেক করে পরের ক্লাসে চলে গেল। রাত্রি যখন খাতাগুলো ফেরত নিতে গেল তখন রাহুলকে দেখল না। সারাটা দিন খালি নিজের কাঁধের কাপড় ঠিক করছিল। আর রাহুলের রুম ছিল রাত্রির ক্লাসরুম পার হয়ে, তাই যতবার রাহুল একটা ক্লাস শেষ করে রুমে ফিরছিল ততবারই দেখল রাত্রিকে কাঁধ ঠিক করতে। এ দেখে রাহুল মুচকি হাসছিল। ছুটির সময়ও রাত্রির চোখ ছিল ওর নিজের কাঁধের দিকে। রাহুল ও দেখল ওকে এই অবস্থায়। সত্যি খুব হাসি পাচ্ছিল রাহুলের, কিন্তু সামলে নিল। একদিন রাহুল ভার্সিটির গেট দিয়ে ঢুকছিল। তখন রাত্রি ডাক দিল, রাত্রি। রাহুল রাহুল অত সকালে রাত্রিকে দেখে অবাক হল। রাহুল হুম। ওরা ততক্ষণে ভার্সিটির ভিতরে ঢুকে গিয়েছিল। রাত্রি গুড মর্নিং স্যার, এত সকালে এখানে? রাহুল এটা আমার বলার কথা। রাত্রি লাইব্রেরি থেকে কিছু বই নেয়ার ছিল। পরীক্ষা তো কাছেই। রাহুল ও আমার কিছু কাজ ছিল তাই আজ তাড়াতাড়ি আসলাম। রাত্রি ও টিফিন টাইমে রাহুল রুমে ঢুকে একটু অবাক হল। ওর নেক্সট ক্লাসে যে বই নিয়ে যেত সেটা রাখারও একটা কাগজ, কাগজের এক পাশে একটা বই আর তার লেখকের নাম লেখা। আর অন্য পাশে লেখা, স্যার আমি এই বইটা একটু দরকারে নিয়ে যাচ্ছি, শীঘ্রই ফেরত দিয়ে দেব। আর তার আগে যদি আপনার লাগে তাহলে আমাকে জানিয়ে দিন রাত্রি। রাহুল মুচকি হাসল। একদিন ছুটির পর রাহুল নিজের গাড়িতে করে যাচ্ছিল। রাস্তায় রাত্রিকে দেখে থেমে গেল। রাত্রি রিকশার জন্য অপেক্ষা করছিল। সেদিন তরি ছিল না রাত্রির সাথে, তাই একা যাচ্ছিল। রাহুলকে দেখল। রাত্রি স্যার আজ এদিকে যাচ্ছেন? রাহুল হুম, আমার বাসা তো এই দিকেই। রাত্রি ও আমার বাসাও এই দিকে। রাহুল আজ তরি নেই? রাত্রি না স্যার। রাহুল ও তাহলে গাড়িতে ওঠো, আমি তোমাকে পৌঁছে দেই। রাত্রি না স্যার, আমি একাই যেতে পারব। রাহুল আমি বলছি আসো, এমনিও এই দিকের রাস্তাটা ভালো না। রাত্রি ওকে স্যার। রাত্রি রাহুলের গাড়িতে উঠল। রাহুল রাত্রিকে বাসায় পৌঁছে দিল। এরপর থেকে রাহুল আর রাত্রির প্রায় একই সময় ছুটি হতো, একসাথেই বাসায় যেত, কারণ তরি কয়েকদিন ভার্সিটিতে আসতে পারেনি। ভার্সিটি থেকে বের হয়ে কিছুদূর গেলেই এক পার্ক। সেখানে মাঝে মধ্যে বসে ম্যাথ নিয়ে আলোচনা করত। প্রথমে ক্লাসের কতজন খেয়াল করে ওদের পিছু নিয়েছিল, কিন্তু কিছুদিন দেখার পর ওরাও বুঝল যে রাহুল আর রাত্রি শুধু ম্যাথই করে। তারপর তারাও কিছু করেনি। একসাথে দুজনকে দেখলে সবার মনে একটাই কথা আসত, আজ নিশ্চয়ই ম্যাথের একটা নিউ রুল আবিষ্কার করতে চলেছে। রাহুল আর রাত্রির মধ্যে মেসেঞ্জে যে কথা হতো তেমন না। রাত্রি শুধু রাহুলকে ম্যাথ কোয়েশ্চেন পাঠাতো আর রাহুল পাঠাতো সেগুলোর সলিউশন। কিন্তু কিছুদিন পর থেকে রাহুলের মনে হতে থাকল সে যেন সারাদিন রাত্রির মেসেজের জন্য অপেক্ষা করে থাকে। সেটা নর্মাল মেসেজ না হলেও সেই ম্যাথ প্রবলেম কখন রাত্রি পাঠাবে তার জন্য ওয়েট করত। পরীক্ষা আসন্ন, 15 দিন বাকি। সকালে রাত্রি ভার্সিটিতে যাচ্ছিল। গোত্রাতের কথা। টিভিতে খবর পড়ছে আগামীকাল মহাসড়ক জরুরি নির্মাণ কাজের জন্য বন্ধ থাকবে। এই সড়কে বড় বড় গাড়ি যাওয়া আসা করে। যাতায়াত এক রাতের জন্য বন্ধ থাকলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে, এমনটি জানান যানবাহনের মালিক পক্ষগণ। তারা দাবি করেছেন যেন মহাসড়কটির পরিবর্তে তার কাছেই অবস্থিত সড়কে, রাত্রিদের বাসার কাছেই সড়কটি অবস্থিত, তাদের যানবাহন চলাচলের অনুমতি দেয়া হয়। সড়ক সংক্রান্ত এই সমস্যা সমাধানে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। আম্মু শোন রফিক,
রাত্রির বাবা, রাত্রির খালাম্নি অসুস্থ হয়ে পড়েছে। আর ওকে দেখারও কেউ নেই ওখানে। তাই আমি ভাবছিলাম আমি আর রিফাত, রাত্রির ছোট ভাই, ওইখানে যাব কিছুদিনের জন্য। রাত্রিকেও নিয়ে যেতাম, কিন্তু ওর পরীক্ষা 15 দিন পর। তাই ভাবলাম রেখে যাই। আব্বু আচ্ছা, কিন্তু আমাকেও তো কিছুদিনের জন্য বাইরে যেতে হবে। অফিস থেকে যেতে হবে, এই শহরে থাকতে পারবো না 1 মাস। আজ সকালেই জানতে পারলাম। রাত্রি একা এ বাসায় কিভাবে থাকবে? রাত্রি আব্বু, আম্মু, তোমরা কোনো চিন্তা করো না। সামনেই পরীক্ষা। আমি পড়ায় ব্যস্ত থাকব। আর রিফাতটা না থাকলে আমাকে পড়ার সময় কেউ জ্বালাবেও না। রিফাত: এই আপু, আমি তোকে জ্বালাই? রাগ করে। রাত্রি আচ্ছা, তুই আমাকে জ্বালাস না, কিন্তু আম্মুর এখন খালামণির কাছে যাওয়া দরকার। আর আমি একা থাকতে পারব। ডোন্ট ওয়ারি, ইল বি অলরাইট, ইল ম্যানেজ এভরিথিং, অ্যান্ড ইটস ওনলি আ ম্যাটার অফ সাম ডেজ। দেখতে দেখতে চলে যাবে। সবাই রাজি হয়ে গেল। পরের দিন সকালে। আব্বু দরজা লাগিয়ে রাখবি, আর রাত্রি সাবধানে থাকব, সময়মত খাব, বেশি রাত জাগব না, সাবধানে ভার্সিটিতে যাব, ভালোমত পড়াশোনা করব, দরজা ভালো করে লক করব, কেউ অচেনা আসলে দরজা খুলব না, ইটিসি ইটিসি। আম্মু চিন্তা করিস না, আমরা তাড়াতাড়ি চলে আসব। রিফাতও সাবধানে রাস্তায় চলিস, কাল কিন্তু খবরে দেখাইছে এই রাস্তা দিয়ে বড় গাড়ি যাবে। সো বি কেয়ারফুল। রাত্রি তুই আবার কবে থেকে খবর দেখা শুরু করলি? রিফাতও আমি নিচে গেলাম। তোমরা আসো। রাত্রি সাবধানে যেও তোমরা, বাই, সি ইউ সুন। সবাই চলে যাওয়ার পর, আচ্ছা, এবার জলদি রেডি হয়ে নিয়ে আমিও বেরিয়ে পড়ি। রাত্রি রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ রাস্তা দিয়ে একটা বড় গাড়ি আসছিল, সেই সময় একটা বাচ্চাও রাস্তা পার হচ্ছিল। তাকে সরাতে গিয়ে রাত্রি গাড়ির কিছুটা সামনে চলে আসে। গাড়িটাও ওকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। আর রাহুল ভার্সিটির জন্য গাড়ি নিয়ে বের হয়েছিল। রাস্তায় দেখল ভিড়, দেখে সেখানে গিয়ে দেখল রাত্রিকে। কিছু না ভেবে রাত্রিকে কোলে করে তুলে নিয়ে গাড়িতে উঠাল। তারপর হসপিটাল। ডাক্তার বলল অনেক ব্লাড লস হয়েছে, এখন ব্লাড লাগবে। রাত্রির ব্লাড গ্রুপ পরীক্ষা করে দেখল ও প্লাস। রাহুল ডাক্তারকে বলল সে ব্লাড দিবে, তার ব্লাড গ্রুপও ও প্লাস। রাত্রির চিকিৎসা করার পর ডাক্তার থেকে বের হলেন। রাহুল গেল তার কাছে। রাহুল, হাউ ইজ শি নাও, ডক্টর? ডাক্তার, শি ইজ আউট অফ ডেঞ্জার আই থিঙ্ক। মিস রাত্রি গাড়ির বেশি সামনে ছিলেন না। গাড়িটি পাশ দিয়ে গিয়েছিল। আর সময়মত হসপিটালে নিয়ে আসায় তিনি এখন ঠিক আছেন। বাট পেশেন্ট ইজ রিয়েলি ভেরি উইক নাও, শি নিডস বেড রেস্ট। তাকে অন্তত টানা 10 দিন বেড রেস্টে থাকতে হবে। 24 ঘন্টা কাউকে না কাউকে পাশে থাকতে হবে। এটা যদি আপনি এনশিও করতে পারেন তাহলে আমরা পেশেন্টকে কিছুদিনের মধ্যেই ছেড়ে দিতে পারব। ওকে, ইল গো নাও, কোনো দরকার হলে ডাক দিবেন। রাহুল, ওকে, ওর সেন্স ফিরবে কখন? ডাক্তার, আজ রাতের মধ্যেই সেন্স ফিরবে, ডোন্ট ওয়ারি। রাহুল, থ্যাঙ্কস এ লট, ডক্টর। ডাক্তার, মাই প্লেজার। রাহুল ভার্সিটিতে ফোন করে সব জানিয়ে দিল। তারপর সেখানেই থেকে গেল। রাত্রির যখন সেন্স ফিরল, তখন সে দেখল সে হাসপাতালের বেডে শুয়ে আছে। হাত পায়ে প্রচণ্ড ব্যথা। ঘড়ির দিকে তাকালো, রাত হয়ে গিয়েছে। উঠার চেষ্টা করতে গেলেই রাহুলের ধমক শুনল। রাহুল, একদম উঠার চেষ্টা করবেন না, মিস রাত্রি, ধমকে। রাত্রি ভয় পেয়ে
মাথা নেড়ে হ্যাঁ বলল। কিছুক্ষণ পর, বাচ্চাটা কি এখন ঠিক আছে? আস্তে আস্তে। রাহুল কোনো বাচ্চা? রাত্রি ওই তো যে গাড়িটার সামনে চলে এসেছিল, ওকে সরাতে গেলাম, তারপর হঠাৎ। রাহুল, রাত্রির মুখে এক আঙুল রেখে থাক, আর বলা লাগবে না। বাচ্চাটা ঠিক আছে। আপনাকে তখন রাস্তায় ওইভাবে দেখে আমি আর বলতে পারল না, মুখ গম্ভীর হয়ে গেল। কিছুক্ষণ থেমে, ডাক্তার বলেছেন টানা 10 দিন বেড রেস্ট নিতে। আপনি পড়াশোনা নিয়ে টেনশন করবেন না। আপনি টানা 10 দিন বেড রেস্টে থাকবেন। আমি পরে আপনাকে পড়াশোনায় হেল্প করব। সে নিয়ে এখন ভাববেন না। আর একটা কথা, সবকিছু এত তাড়াতাড়ি হলো যে আপনার বাবা মাকে এখন কিছু বলা হয়নি। ভার্সিটি থেকে ফোন আসছিল, তখন সব জানিয়ে দিয়েছিলাম। রাত্রি আব্বু আম্মুকে এখন কিছু জানাবেন না প্লিজ। রাহুল আচ্ছা, আপনি এখন একটু রেস্ট নিন। আমি আসছি। রাত্রি হুম। রাহুল রাত্রির জন্য খাবার নিয়ে আসলো। এসে দেখল রাত্রি ঘুমাচ্ছে। রাত্রির দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। তারপর তার কপালে কিস করল। কিছুক্ষণ পর রাত্রিকে জাগিয়ে দিল। ওকে তুলে বসিয়ে দিল বেডে, তারপর ওকে নিজ হাতে খাওয়াতে গেলে। রাত্রি আমি খেয়ে নিতে পা। রাহুল একদম চুপ। চুপচাপ খেয়ে নিন। আপনি বোধ হয় আমার রাগ এখন দেখেননি। রাত্রি একটু ভয় পেয়ে গেল। রাহুল রাত্রিকে খাইয়ে দিল। রাত্রিও শান্ত মেয়ের মতো খেয়ে নিল। রাহুল রাত্রিকে শুইয়ে দিয়ে মাথায় হাত বোলাতে থাকল। রাত্রি রাহুল। রাহুল হুম। রাত্রি আপনি ও একটু রেস্ট নিয়ে নিন। দেখে তো মনে হচ্ছে না যে সারাদিন দুচোখের পাতা এক করেছেন। রাহুল আমাকে নিয়ে ভাবতে হবে না। রাত্রি আপনাকে নিয়ে ভাবব না তো কাকে নিয়ে? থেমে গেল। রাহুল কি? আচ্ছা যাই হোক, আপনি এখন ঘুমান, তাতেই আমার হবে। গুড নাইট রাত্রি। রাত্রি গুড নাইট রাহুল, বেশি রাত জেগে থাকবেন না। রাহুল ওকে, নাও ট্রাই টু স্লিপ, ইউ নিড রেস্ট নাও। মাঝরাতে রাত্রির ঘুম একটু ভাঙল। সে দেখল, রাহুল ওর হাত ধরে বেডে মাথা রেখে চেয়ারে বসে আছে। হয়তো ঘুমিয়েও পড়েছে। রাত্রিও বেশিক্ষণ জেগে থাকতে পারল না, তখনই ঘুমিয়ে পড়ল। ঘুমের ওষুধের জন্য এমনটা হয়েছে। পরের দিন ঘুম থেকে উঠে দেখল, তরি ওর কাছে এসে বসেছে, সীমা আর সিয়ামকেও দেখল। রাত্রি উঠার চেষ্টা করল। তরি ওকে উঠতে হেল্প করল। রাত্রি তোরা সব এখানে? তরি তুই এসব কি করে বসে আছিস? সীমা আমি থাকলে তোকে উড়িয়েই দিতাম। সাবধানে চলতে পারিস না? রাত্রি এত উত্তেজিত হচ্ছিস কেন? বেশি উত্তেজনা ভালো না। তো সিয়াম ভাই, কবে একটা সুখবর পাব? আমি যে কবে খালামনি হতে পারব? হুহ। সিয়াম ও রাত্রি, আপনিও পারেন। ডাক্তার বলেছেন টানা 10 দিন বেড রেস্ট, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে এখনই দৌড়াতে পারবেন। মজা করাটা এখন আছে। রাত্রি আমি যদি মজা না করি তাহলে কে করবে? আর আমি ওটা সিরিয়াসলি বলেছিলাম। বাই দ্য ওয়ে, আমার জায়গা অন্য কেউ তো আর নিতে পারবে না। সিয়াম, এটা ঠিক বলেছেন। রাহুল এসে রুমে ঢুকল। রাহুল এত কথা হচ্ছে কেন? সবাই চুপ। রাত্রি আমরা তো এমনিই কথা বলছিলাম। রাহুল কোনো কথা না, না হলে মুখে স্কচ টেপ লাগিয়ে দেব, সেটা কি আপনি চান? রাত্রি মাথা নেড়ে না বলল। রাহুল তাহলে চুপ করে থাকবেন। রাত্রি ঠিক আছে। সীমা আর সিয়াম অনেকক্ষণ কথা বলে চলে গেল।
রাহুল ডাক্তারের সাথে কথা বলতে গেল। তোরি রইল রাত্রির সাথে। তোরি জানিস রাত্রি, স্যার তোকে পুরো হিরোর মতো এসে বাঁচিয়েছেন। রাত্রি মানে? তোরি তুই এখনো জানিস না? রাত্রি না, আমাকে তো কেউ কিছুই বলেনি। তোরি স্যার আর তোকে নিয়ে হসপিটালে কত কথা চলছে। শোন, আমি বলি। তোরি রাত্রিকে সব বলল সেদিন যা হয়েছিল সে সম্পর্কে। রাত্রি এত কিছু হয়ে গিয়েছে আর আমি কিছুই জানি না। তোরি জানিস আমিও জানতাম না, হসপিটালে এসে জানলাম সব। আরও একটা কথা শুনেছি। তোদেরকে নিয়ে? রাত্রি আমাদেরকে নিয়ে মানে? তোরি মানে তোকে আর স্যারকে নিয়ে। রাত্রি কি বলছিস? তোরি হসপিটালের নার্সরা কথা বলছিল। ওরা নাকি তোকে আর স্যারকে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ভেবেছিল। রাত্রি মানে? তোরি স্যার তোকে যেভাবে তুলে এনেছিলেন, তোকে নিয়ে যে পরিমাণ টেন্স ছিলেন, তোর যতটা কেয়ার করছিলেন, এটা ভাবা তো স্বাভাবিক, তাই না? রাত্রি তাও ঠিক বলেছিস। আর কেউ জানে কথা? তোরি না, মনে তো হয় স্যার নিজেও জানেন না। তুই চাইলে স্যারকে জানিয়ে আসি? রাত্রি না, থাক। পরে রেগে যাবেন। বকাটা আমাকেই খেতে হবে, তুই যা এখন। তোরই সব জানার পর আমাকে পাঠিয়ে দিচ্ছিস? রাত্রি না, তেমন কিছু না। কিন্তু পরীক্ষা যে আর বেশি দূরে নেই সেদিকে খেয়াল আছে? ক্লাস করা লাগবে না? তোরই আচ্ছা বাবা, যাচ্ছি। আর একটা কথা। রাত্রি কি? আবার? তোরই স্যার এই কয়দিন ভার্সিটিতে যাননি। জানিস? রাত্রি জানব না কেন? উনি তো এখানেই সবসময় বসে থাকেন, মানে। তোরই হুম 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 বসে থাকেন সবসময়, দাঁড়ান না একবারও। রাত্রি যা তুই এখন, দেরি হয়ে যাবে তো। তোরই আচ্ছা, যাচ্ছি। বাই। রাত্রি বাই। তোরই চলে গেল। রাত্রি মেয়েটা না জ্বালাতেও পারে অনেক, কিন্তু স্যার আমার জন্য ভার্সিটিতে যাচ্ছেন না এটা তো ঠিক না। স্যারকে বলে দেখতে হবে। রাহুল রুমে আসলো। রাত্রি রাহুল একটু শুনবেন? রাহুল হুম বলেন। কিছু লাগবে? রাত্রি না, না। একটা কথা বলতাম। রাহুল কি? বলেন। শুধু অ্যাক্সিডেন্ট নিয়ে কিছু বলবেন না। রাত্রি আচ্ছা। আপনি এতদিন ধরে এখানে আমার সাথে আছেন। আপনি ভার্সিটিতে যাবেন না? রাহুল না, আমি তো 10 দিনের ছুটি নিয়েছি। হঠাৎ এই প্রশ্ন? রাত্রি না, তাই ভাবছিলাম। আর কি? রাহুল, এখন এসব নিয়ে ভাবা লাগবে না। আর একটা কথা, আপনার বাবা ফোন দিয়েছিলেন, আপনি চাইলে এখন কথা বলতে পারেন, কিন্তু বেশিক্ষণ আমি কথা বলা অ্যালাউ করব না। রাত্রি ঠিক আছে, দিন। রাত্রি তার বাবার সাথে কথা বলল, কিন্তু অ্যাক্সিডেন্টের কথা বলল না। রাহুল, এবার শুয়ে পড়ুন, আমি আসছি, কিছু মেডিসিন কেনা লাগবে। আর এসে জেন দেখি আপনি ঘুমাচ্ছেন না হলে। রাত্রি ঠিক আছে, আর বলতে হবে না। রাত্রি শুয়ে পড়ল, রাহুল চলে গেল। এভাবেই কাটল কিছু দিন। তোরি রোজ রাত্রিকে দেখে যেত। যদিও রাত্রি রাগ করত যে সামনে পরীক্ষা আর তোরি না পড়ে ওকে দেখতে আসছে। রাহুল রাত্রিকে একদম বাচ্চাদের মতো দেখে রাখত। 6 দিন পর সকালে রাহুল রাত্রিকে নিয়ে রাহুলের বাড়িতে আসল। রাত্রির বাসায় ওকে দেখার জন্য কেউ নেই তাই। রাহুল বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে গাড়ির চাবি দারোয়ানকে দিয়ে দিলেন, গাড়িটা পার্ক করে দেয়। রাত্রি দেখল রাহুলের বাড়িটা একেবারেই রাজমহল যেন। 2 তলা বাড়ি, তার সামনে একটা বিশাল গার্ডেন।
খুব পছন্দ হলো তার। রাহুল গাড়ির দরজা খুলে রাত্রিকে কোলে করে নিয়ে বাড়িতে ঢুকল। রাহুল কোলে তুলে আনতে আনতে, কি ভালো লাগছে একটু হসপিটাল থেকে বের হয়ে? রাত্রিহুম অনেক ভালো লাগছে, শুধু যদি একটু হাঁটতে দিতেন। রাহুল একদম না, এখন চুপ থাকুন। বাড়িতে এসেই রাত্রি রাহুলের বাবা রাফি চৌধুরী, মা কোকেয়া চৌধুরী আর দাদি রাশেদা চৌধুরী কে দাঁড়িয়ে থাকতে দেখল। রাত্রি সবাইকে সালাম দিল। তারপর রাহুল রাত্রিকে নিয়ে উপরে নিজের রুমে নিয়ে গিয়ে বেডে শুয়ে দিল। রাত্রি, আমাকে এভাবে কেন আনলেন রাহুল? আমি তো হেঁটেই আসতে পারতাম। সবাই কি ভাববে বলুন তো? রাহুল, মনে তো হচ্ছে আমি ছেড়ে দিলে দৌড়ে আসতেন। ধরে রাখায় আর দৌড়াতে পারেননি, তাই না রাত্রি? রাত্রি মজা করছেন আমার সাথে? রেগে গিয়ে রাহুল, আচ্ছা সরি, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই, এখন রেস্ট নিন। রাত্রি, গত 6 দিন ধরে তো এই একই কাজ করছি, শুধু রেস্ট নেয়া। এত রেস্ট আমি আগে কখনো নেইনি। রাহুল, আচ্ছা আগে কখনো নেননি তাই এখন নিচ্ছেন, আগে নিলে আর এখন নিতে হতো না। রাত্রি, আবার মজা করছেন? রাহুল, আর 4 দিন, তারপর আপনি আর রেস্ট নিতে পারবেন না। পরীক্ষার প্রিপারেশন ও তো নিতে হবে। আর বাবা মাকে নিয়ে চিন্তা করবেন না, ওদের পারমিশন নিয়েই আপনাকে এখানে আনা হয়েছে। রাত্রি, ও কিন্তু পরীক্ষা। রাহুল, বললাম তো আমি আপনাকে পড়াব। আমি যাই, আপনার অন্য জিনিসগুলো নিয়ে আসি। মিস তোরি ও চলে আসবেন, আপনি উনার হেল্প নিয়ে ড্রেস চেঞ্জ করে নিবেন। তোরি, মে আই কাম ইন স্যার? রাহুল, ইয়েস কাম ইন, আমি এখন আসি। রাহুল চলে গেল। তোরি, কেমন আছিস এখন? রাত্রি, বেটার দ্যান বিফোর। তোরি, বেটার দ্যান বিফোর? ভালো তো থাকতেই হবে, আমাদের রাহুল স্যার নিজে দেখছেন বলে কথা। রাত্রি, আবার শুরু করলি? তোরি, আমি আর কি করলাম? জনতাকে জিজ্ঞেস করে দেখ, তারা পর্যন্ত তোদেরকে কাপল ভেবে বসে আছে। রাত্রি, আবার? এই 6টা দিন তুই আমাকে এই কথা কইবার শুনাইছিস জানিস? তোরি, 58 টাইমস অনলি ওয়াই ওয়াই। রাত্রি, আর কোবার শুনাবি শুনি? তোরি, যতদিন না এটা সত্যি হয়। রাত্রি, স্বপ্ন দেখ। তোরি, একদিন এই স্বপ্নই সত্যি হবে, বসো। রাত্রি, এবার তো থামো। তোরি, ওকে থামছি, নে তুই স্নান করে নে, আমি আছি। আমি তোকে ড্রেস চেঞ্জ করাই হেল্প করে দিব, না হলে পরে স্যারের হেল্প নিতে হবে। বল, কার হেল্প নিবি তুই? আমার না স্যারের? রাত্রি, যা তুই হেল্প কর কিন্তু। তোরি, কিন্তু কি? স্যারকে ডাকবো? রাত্রি, আরে না, আমার ড্রেস তো এখানে নেই। তোরি, ডোন্ট ওয়ারি ইয়ার, মেহু না মানে স্যার হে না। রাত্রি, মজা করিস না, আমি সিরিয়াসলি বলছি। তোরি, আমিও সিরিয়াস হয়েই বলছি। স্যার গতকাল তোর জন্য কতগুলো ড্রেস কিনে আমাকে দিয়েছিলেন যেন আমি আজ নিয়ে আসি, ড্রেসগুলো জাস্ট অসম দ্বারা। একটা আনি। তোরি ড্রেস আনতে গেল। রাত্রি রুমের চারপাশে দেখছিল, অনেক সুন্দর করে সাজানো, কিন্তু কিছু জিনিস একটু অগোছালো। রাত্রি স্নান করতে গেল। তোরি একটা ড্রেস নিয়ে আসলো, আর রাত্রিকে চেঞ্জ করাই হেল্প করল। বেডের সামনাসামনি ছিল ড্রেসিং টেবিল। সেখানে রাত্রি নিজেকে দেখল। সত্যিই জামাটা অনেক সুন্দর ছিল। রাত্রি হঠাৎ শুনল জামাটা না যে পড়েছে সে অনেক সুন্দর। রাত্রির মনে হল রাহুলের আওয়াজ। চারপাশে তাকালো, কিন্তু রাহুলকে দেখল না।
রাত্রি মনে মনে, তাহলে কি আমি শুধু ভাবছিলাম? না না, এসব কি ভাবছি আমি? রাত্রি আবার শুনল না। এটা আমিই বলছি, আপনার মনের ভুল ভাবনা না। রাত্রি মনে মনে, তাহলে এবার কি শুনলাম? ইস, ওইদিকে। রাহুল মনে মনে, এই মেয়েটার সাথে মনে মনে কথা বলাটাও ইন্টারেস্টিং। তোরই এই রাত্রি, তখন থেকে কি ভাবছিস? রাত্রিকে ধাক্কা দিয়ে। রাত্রি কই, কিছু না তো। তোরই রাত্রিকে আর জ্বালাল না। কিছুক্ষণ কথা বলে চলে গেল। রাহুল আসলো। রাহুল রাত্রির দিকে তাকাতেই ফ্রিজ। রাত্রিকে ভেজা চুলে এই প্রথমবার দেখল রাহুল। যেন সে আবার নতুন করে রাত্রির উপর ক্রাশ খেল। রাত্রি কি ব্যাপার? ওখানে দাঁড়িয়ে আছেন কেন? রাহুলের হুঁশ ফিরল। রাহুল রাত্রির দিকে এগিয়ে যেতে যেতে, কি মিস? রেডি হয়ে গিয়েছেন? রাত্রি হুম। রাত্রির পাশেই টাওয়েল ছিল, সেটা রাহুল নিয়ে রাত্রির চুল মুছে দিচ্ছিল। রাহুল এত বড় হয়েছেন, এখন চুল ঠিকভাবে মুছতে পারেন না? রাত্রি না, মানে আমি তো তাড়াহুড়ো করতে গিয়ে আর ঠিক মতো মুছিনি। রাহুল ঠান্ডা লেগে যাবে, সেদিকে হুঁশ আছে? রাত্রি মাথা নিচু করে আছে। রাহুল ড্রেসিং টেবিল থেকে হেয়ার ড্রায়ার নিয়ে এসে রাত্রির চুল শুকাতে লাগল। রাহুল হঠাৎ ড্রেসিং টেবিলের আয়নায় দেখল রাত্রি মাথা নিচু করে মুচকি হাসছে। রাহুল ওয়াজ হ্যাপি টু, বাট প্রকাশ করল না। রাহুল এবার ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিবেন। রাত্রি আবার রেস্ট? আজ না নিলে হয় না রাহুল? রাহুল হুম, রেস্ট। আর এটা আপনাকে নিতেই হবে। নিন, এবার চুপচাপ খেয়ে নিন তো। এই কয়দিন রাহুল রাত্রিকে নিজ হাতেই খাইয়েছে। সেটা খাবার হোক বা ওষুধ। এছাড়া এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া থেকে ঘুম পাড়ানো, আর একটা কাজ করেছে। রাত্রি ঘুমিয়ে পড়লে রোজ ওর কপালে কিস করেছে। রাত্রি সেটা টের পেয়েছে কি না? রাত্রির ঘুমটা ভেঙে গেল। দেখল রাহুলের মা আর দাদি তার পাশে এসে বসে আছেন। রাত্রি ওঠার চেষ্টা করল। মা থাক, এখন ওঠা লাগবে না। দেখতে এসেছিলাম, একটু ডিস্টার্ব করলাম না? ঘুমটা ভেঙে গেল। রাত্রি না, না, মা থাক, এখন ওঠা লাগবে না। দেখতে এসেছিলাম, একটু ডিস্টার্ব করলাম না? ঘুমটা ভেঙে গেল। রাত্রি না, না। দাদি এখন কেমন লাগছে? রাত্রি ভালো। আপনারা এখানে? দাদি রাহুলকে খুঁজতে আসছিলাম, তোমার অবস্থা সম্পর্কে খোঁজ নিতে। এসে দেখি রাহুল এখানে নেই। আর তুমি ঘুমাচ্ছ? রাত্রি উনি নেই? মা না, মনে হয় একটু বাইরে গেছে। রাত্রি ও এটা কার রুম? দাদি রাহুলের। ততক্ষণে রাহুল্য চলে আসলো। রাহুল তোমরা গল্প শুরু করে দিয়েছ। এখন রাত্রির রেস্টের প্রয়োজন। পরে ঠিক হয়ে গেলে সারাদিন কথা বল। আমার কোনো আপত্তি থাকবে না। রাত্রি উনাদেরকে প্লিজ যেতে বলবেন না, আমার তো ভালোই লাগছিল। রাহুল এখন লাঞ্চ করে ঘুমাবেন আপনি। আর কোনো কথা হবে না। রাত্রি কিন্তু। রাহুল চুপ। মা আর দাদি চলে গেল। রাহুল খাবার নিয়ে আসলো। রাত্রিকে খাইয়ে দিতে লাগল। রাত্রি আচ্ছা, এটা আপনার রুম? রাহুল হুম, কেন? পছন্দ হয়নি? রাত্রি না, অনেক পছন্দ হয়েছে। না, মানে, আসলে অনেক সুন্দর রুমটা। রাহুল থ্যাংক ইউ, বাট ছোট কাজনগুলো আসলে আর ভালো থাকতে দেয় না। আজ সকালেই গেল।
তাই আর গোছানো হয়নি। আর ওরা গেছেই বলে আর দেরি না করে আপনাকে আজই নিয়ে আসলাম। না হলে আরও আগে নিয়ে আসতাম। রাত্রি না হলে বুঝি আমাকে হসপিটালেই রাখতেন? রাহুল অবশ্যই। রাত্রি ও আর খেতে পারছি না, প্লিজ আর খাবো না। রাহুল কোনো কথা শুনল না, জোর করে সবটা খাইয়ে দিল, রাত্রিকে ঘুম পাড়িয়ে দিল। পরের দিন বিকালে রাত্রি রাহুল। রাহুল: জি। রাত্রি, আমি যদি বাইরে থেকে একটু ঘুরে আসতে চাই, তাহলে কি আপনি আমাকে অনুমতি দিবেন? রাহুল: না। রাত্রি: প্লিজ। রাহুল: না। রাত্রি: প্লিজ প্লিজ প্লিজ। রাহুল: কিন্তু আমি আপনাকে নিয়ে যাব। রাত্রি: ওকে। রাহুল রাত্রিকে কোলে তুলে ছাদে নিয়ে গেল। ছাদটা যেন একটা ছোটখাটো বাগান, চারদিকে ফুল, আর সাথে আশেপাশের পাখিদের কিচিরমিচির। মন জুড়িয়ে যাওয়ার মতো পরিবেশ। রাত্রি: ওয়াও, ওয়ান্ডারফুল। গাছগুলো কে লাগিয়েছে? রাহুল: আমি। এনি ডাউট? রাত্রি: না না, আপনি এগুলোর যত্ন নেন? রাহুল: হ্যাঁ। রাত্রি: অনেক সুন্দর, ইচ্ছে করছে হাত দিয়ে ফুলগুলোকে ছুঁয়ে দেখি। রাত্রি তখনও রাহুলের কোলে। রাহুল ওকে নিয়ে ফুলগুলোর কাছে গেল। রাত্রি ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে। রাহুল রাত্রির দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। ছাদের এক কোণে একটা দোলনা ছিল। রাহুল সেখানে রাত্রিকে পা তুলে বসিয়ে দিল, আর পা নিচে নামাতে বারণ করল। রাত্রি দোলনায় বসে পরিবেশটা উপভোগ করতে থাকল। হঠাৎ রাহুল দোলনায় দোল দেয়া শুরু করল। রাত্রি প্রথমটায় চমকে গেলেও পরে মুচকি হাসল। রাত্রির চোখ গেল রাস্তার সামনের আইসক্রিমের দোকানের দিকে। রাত্রি: একটা জিনিস চাইতে পারি? রাহুল: আবার কি? রাত্রি: আইসক্রিম। রাহুল: ওয়েট, আমি আগে ডক্টর এর সাথে কথা বলবো দেন। রাহুল ডাক্তার এর সাথে কথা বলল। ডাক্তার অনুমতি দিল, কিন্তু অল্প পরিমাণেই খেতে পারবে। রাহুল: ওকে ডক্টর, থ্যাঙ্কস। রাত্রি: মন খারাপ করে কি বললেন? রাহুল: খেতে পারবেন। রাত্রি: সত্যি? রাহুল: কিন্তু অল্প, ওয়েদারটা অতটাও ভালো না, অসুস্থ হয়ে পড়তে পারেন। রাত্রি: চলবে চলবে, আপনি এনে দিন। রাহুল: আচ্ছা, যাচ্ছি। রাহুল আইসক্রিম কিনে এনে দিল। রাত্রি তো খুব খুশি, অনেকদিন পর আইসক্রিম খাবে তাই। হঠাৎ আইসক্রিম খেতে খেতে রাত্রি: আচ্ছা রাহুল। রাহুল: বলেন। রাত্রি: আমার জন্য আপনার অনেক সমস্যা হচ্ছে, তাই না? রাহুল: এখন এ কথা কেন? রাত্রি: মাঝে মধ্যে মনে হয় আমার জন্য আপনি ভার্সিটিতেও যাচ্ছেন না, 24 ঘন্টা আমাকে সব কাজে হেল্প করছেন, এমনকি নিজের রমেও আপনি ঠিকমতো থাকতে পারছেন না। রাহুল: এই যে ম্যাডাম, আমি আপনাকে চিন্তা করতে মানা করেছিলাম না? তাও এত কিছু ভেবে ফেলেছেন? আমার রাগটা মনে হয় এবার আপনাকে দেখাতেই হবে। রাত্রি: না না, আমি কিছুই ভাবছি না, শুধু বলছিলাম কি কেন করছেন এত কিছু। রাহুল: আপনি নিজেই একদিন বুঝতে পারবেন এর কারণ। রাত্রি রাত্রি আবার অন্যদিকে মন দিল। রাহুল মনে মনে: আমি হঠাৎ এমনটা বললাম কেন? তাহলে কি আমি সত্যিই রাত্রিকে? রাত্রি: রাহুল, চলুন রুমে যাই। রাহুল নিজের জ্যাকেটটা রাত্রিকে পরিয়ে দিল, তারপর কোলে তুলে নিয়ে নিজের রুমে যেতে লাগল। রাত্রি মনে মনে: উনি বুঝলেন কি করে আমার ঠান্ডা লাগছিল? লোকটা না। রাহুল রাত্রিকে রুমে শুইয়ে দিল। রাত্রি: আচ্ছা, আমি বলি কি, আমি যদি নিজেই হেঁটে যেতাম তবে কেমন হতো? আপনি বারবার আমাকে কোলে
রাহুল তারপর? রাত্রি না মানে আমি যদি হাঁটতাম 8 দিন ধরে হাঁটাই হয়নি প্রায়। রাহুল সমস্যা নেই, আপনাকে তুললে আমার আলাদা করে এক্সারসাইজ করা লাগে না। রাত্রি হেসে উঠল। রাহুল, নাও ইউ আর লুকিং প্রিটি, অলওয়েজ কিপ স্মাইলিং লাইক দিস। সকালে রাত্রির হঠাৎ ঘুম ভেঙে গেল কিছু কথা শুনতে পেরে। রাহুল আর বাকিরা ওই রুমের বাইরে দাঁড়িয়ে কথা বলছে। দাদি, তোমার বাবার অনেক ক্লোজ ফ্রেন্ড আজ আমাদের হোল ফ্যামিলিকে তাদের বাড়িতে ইনভাইট করেছেন, তুই যেতে পারবি না সেটা আমরা বলে দিয়েছি। তাই উনি বাকিদেরকে অবশ্যই যেতে বলেছেন। তাই আজ রাতের আগে আমাদের বাড়িতে ফেরা হচ্ছে না। রাহুল, মা থেকে যাক না, এমনি আজ কাজের লোকগুলো ছুটি নিয়েছে। দাদি দেখ, আমি কোনো কথা শুনতে পারবো না। তুই এদিকটা সামলে নিতে পারবি সেটা আমি জানি। আমরা গেলাম। রাত্রি রাহুলকে ডাক দিল। রুমের বাইরে কথা বলায় রাত্রি সব শুনতে পেরেছিল। তারপর রাত্রি, উনারা যখন যেতে চাচ্ছে তখন যেতে দিন না। এমনিতেও আপনি তো যাচ্ছেন না, আমার সাথেই থাকবেন। আমার জন্য উনাদের এত কিছুতে মানা করলে আমারই খারাপ লাগবে। তাছাড়া তোরই তো আসবেই। আজ না হয় ও একটু বেশি সময় থাকল। তাই বলছিলাম কি। রাহুল ওকে অনিচ্ছাকৃতভাবে তবুও রাত্রিকে না বলতে পারল না। সবাই চলে গেল। রাহুল ব্রেকফাস্ট নিয়ে আসতে গেল। বাড়ি থেকে বের হয়ে, মাহাজ আপনি এমনটা কেন করলেন? দাদি, তোমারও কি মনে হয় না যে ওরা একে অপরকে পছন্দ করে কিন্তু বুঝতে বা বলতে পারছে না? মা, তা ঠিক। দাদি, হ্যাঁ, আর তাই আমি ওদেরকে একটু সময় দিতে চাচ্ছিলাম। বাড়ির অন্য সকলকেও তাই জন্য ছুটিও দিলাম। মা, ইউ আর রিয়েলি অ্যামেজিং, মা। দাদি, থ্যাংক ইউ ডিয়ার। দুপুর হয়ে গেল প্রায়, তাও তরি এলো না। শেষে রাত্রি তরিকে ফোন দিল। রাত্রি, হ্যালো, কি ব্যাপার? আজ এলি না? তরি, আজ আসতে পারবো না রে, কাজ আছে অনেক। রাত্রি, কিন্তু তরি আজ ম্যানেজ করে নে, কাল আসবো, আমাকে ডাকছে। আমি যাই, বাই নাও। তরি ফোন কেটে দিল। রাত্রি, কি ব্যাপার? সবার কি আজই কাজ আছে? আসলে যা হয়েছে ফ্ল্যাশব্যাক। গত রাতে। তরি, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? দাদি, ওয়ালাইকুম আসসালাম, আমি রাহুলের দাদি। তরি জি, আপনি এখন? কিছু হয়েছে? রাত্রি, ঠিক আছে? দাদি, ঠিক আছে, আসলে আমি চাচ্ছিলাম কাল যেন তুমি না আসি এ বাসায়। তরি, কেন? দাদি, আসলে আমরা কেউ কাল বাড়িতে থাকছি না, কাল রাহুল আর রাত্রিকে একলা থাকার ব্যবস্থা করছিলাম, তাই আর কি। আপনিও কি চান না ওরা একলা একটু সময় কাটাক? তরি, ওয়াও দাদি, অসম, আপনি তো আমার মনের কথা বলে দিলেন, ওকে আমি কাল যাব না ওখানে। দাদি, ঠিক আছে। তরি, একটা কথা বলি দাদি। দাদি, বল। তরি, দাদি, ইউ আর গ্রেট ড্যাডি। দাদি, থ্যাংক ইউ মাই চাইল্ড। রাত্রি, কি করি এখন? এক কাজ করি, স্নানটা সেরে নিই রাহুল আসার আগে। তাহলে রাহুলের বকা খেতে হবে না। রাত্রি ফ্রেশ হয়ে বাথরুম থেকে তোয়ালে পরে বের হয়ে আসল। কারণ সে এক্সট্রা ড্রেস আনেনি। ওর ব্রাশগুলো পাশের রমে রাখা ছিল কিন্তু কোথায় রাখা সেটা সে জানত না। অন্য সময় তরি, রাহুলের মা হেল্প করত, কিন্তু আজ কেউই নেই। বাধ্য হয়ে সে রাহুলকে ডাক দিল। It was a nice day, so I thought of uploading 2 parts today. I have already posted a part, so the second part is here. Hope you to enjoy this part too.
রাত্রি ফ্রেশ হয়ে বাথরুম থেকে তোয়ালে পরে বের হয়ে আসলো, কারণ সে এক্সট্রা ড্রেস আনেনি। ওর ব্রাশগুলো পাশের রমে রাখা ছিল, কিন্তু কোথায় রাখা সেটা সে জানত না। অন্য সময় তরি, রাহুলের মা হেল্প করত, কিন্তু আজ কেউই নেই। বাধ্য হয়ে সে রাহুলকে ডাক দিল। রাত্রি, রাহুল, রাহুল। কিছুক্ষণ পর রুমের বাইরে রাহুলের পায়ের শব্দ শুনল। রাত্রি, ওয়েট রাহুল, ওখানেই দাঁড়ান। রাহুল, কি হয়েছে? এনি প্রবলেম? রাত্রি, না মানে, আপনাকে জিজ্ঞেস করার ছিল যে আমার ড্রেসগুলো কোথায় রাখা। রাহুল, অন্য রুমে, দাঁড়ান আমি এনে দিচ্ছি। বলে রাহুল অন্য রুম থেকে ড্রেস এনে রাত্রিকে না বলেই রুমে ঢুকে গেল। তারপর রাত্রিকে দেখে রাহুল থেমে গেল। রাত্রি চিৎকার করে, আপনি এখানে? রাহুল চুপ করে দাঁড়িয়ে রইল। রাত্রি, আরে বলছেন না কেন? রাহুল, মানে, ড্রেসটা? রাত্রি, তো দিন না। রাহুল, ওয়েট, আপনি শাওয়ার নিয়েছেন এখন? রাত্রি, হুম। রাহুল, একা একা? রাত্রি ভয় পেয়ে, হ্যাঁ মানে। রাহুল, আপনি আমাকে একবার বলতেন তো, যদি বাথরুমে কিছু হয়ে যেত। তাহলে? আপনি কিছু বলছেন না কেন? রাত্রি, এবার যদি দেরি করি, ঠান্ডা লেগে যাবে তো। দিন না জামাটা। রাহুল রাগ কন্ট্রোল করে, নিন। রাত্রির পা ভেজা থাকায় ড্রেস নিতে গিয়ে পা পিছলে পড়ে যাচ্ছিল। রাহুল ওকে ধরল। রাহুল, এখন এই অবস্থায় কি করে আপনি ড্রেস চেঞ্জ করবেন? আমি হেল্প করছি। রাত্রি, মানে? চমকে, রাহুল, ডোন্ট ওয়ারি, আমি চোখ বন্ধ করে রাখব। রাত্রি, ওকে। রাহুল রাত্রিকে ড্রেস পরতে হেল্প করল। রাহুল রাত্রি দুইজনেই চোখ বন্ধ করে আছে। জামাটা পরানোর সময় ভুল করে কোমরে টাচ লাগল। রাহুল এবং রাত্রি বোথ আর শকড অ্যাট 440 ভোল্ট। রাহুল তাড়াতাড়ি ড্রেস পরিয়ে রাত্রিকে বেডে শুয়ে দিল। রাহুল, আমি যাই, লাঞ্চ রেডি করতে হবে, আওয়ানে খাবার দিয়ে এসেছিলাম, পুড়ে যেতে পারে। বাই দ্য ওয়ে, দিস ইজ দ্য সেকেন্ড টাইম আই এম সিইং ইউ ইন দিস কন্ডিশন। রাহুল চলে গেল। রাত্রি তখনও কাঁপছিল। রাত্রির ঘরে একা বসে সময় কাটছিল, কিন্তু তার ভালো লাগছিল না। রাহুল বসে বসে ভার্সিটির কাজ করছিল। সময়টা বিকাল। রাত্রির ঘুমও আসছে না, আর না সে পড়ার অনুমতি পেয়েছে। শেষে রাত্রিই কথা বলা শুরু করল। রাত্রি, রাহুল, কি করছেন? রাহুল, ভার্সিটির কিছু কাজ করছি। আবার শান্ত। রাত্রি ভেবেছিল রাহুল এবার কিছু বলবে, কিন্তু বলল না। তাই রাত্রি আবার শুরু করল। রাত্রি, রাহুল। রাহুল, হুম। রাত্রি, আমি যদি একটু বাইরে যেতে পারতাম? একাই যেতাম। আপনাকে নিয়ে যেতে হতো না। আপনার কাজেও সমস্যা হতো না। রাহুল, আপনি কিন্তু আমার ওরটা জানেন। রাত্রি, না, আমি জানি না। রাহুল, কি কিছু বললেন? রাত্রি, না। আপনার উত্তর কি বদলাবে না? আর আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করুন। উনিও বলবেন আমি যেন আস্তে আস্তে হাঁটা শুরু করি। রাহুল, আমি আপনাকে রোজ সময়মতো আর পরিমাণ মতো এক্সারসাইজ করাই তো। রাত্রি, সেটা হাঁটার সমান না। আর এবার অন্ততপক্ষে বলবেন না যে আমাকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাবেন। রাহুল, আইডিয়াটা খারাপ না। রাত্রি, কি? রাহুল, আমি বললাম এটা করা যেতে পারে, কিন্তু এজন্য আপনাকে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাহুল এতক্ষণ সোফায় বসে ফোনের দিকে তাকিয়ে কথা বলছিল। তাই রাত্রি কখন খাট থেকে উঠে তার কাছে এসেছে টের পায়নি। রাত্রি ওর ফোনটা নিয়ে নিল।
রাত্রি কিন্তু কাল সকাল পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। রাহুল রাত্রি, ফোনটা আমাকে দিন, আর সাবধানে, পড়ে যাবেন তো। রাত্রি পিছনের দিকে হাঁটছিল। হাঁটতে হাঁটতে খাটের কাছে চলে আসল। রাহুল ও ওর সাথেই আসছিল। রাত্রি খাটে ধাক্কা খেয়ে পড়ে গেল। ফোন পড়ে গেল খাটে। সাথে সাথে রাহুলও পড়ল ওর উপর, আর ওদের অ্যাক্সিডেন্টালি লিপকিস হয়ে যায়। সাথে সাথে রাহুল তার মাথাটা তুলে নেয়। তার কিছুক্ষণ পর সে আবার রাত্রির ঠোঁটে কিস করল। রাত্রির মনে হল রাহুল যেন ওকে বলছে যে রাহুল ওকে অনেক ভালোবাসে। তারপর মাথার কাছে পড়ে থাকা ফোনটাতে কল আসল। রাহুল কল রিসিভ করার জন্য ফোন নিয়ে রুম থেকে বের হয়ে গেল। রাতে ডিনার শেষে রাহুল দাদিকে কল করল। দাদি বলল রাতে তারা ফিরতে পারবে না। রাত্রির সত্যিই ভালো লাগছিল না। তাই রাহুল ভাবল সে রাত্রির জন্য কিছু করবে, কিন্তু কি? রাহুল রাত্রি, আজ মুভি দেখবেন ঘুমানোর আগে? রাত্রি অবশ্যই, আমি দেখব। রাহুল কিন্তু আমার কাছে তো এখন শুধু হরর মুভি এর কালেকশন আছে। বাকিগুলো অন্যরা নিয়ে গিয়েছে। রাত্রি চলবে। তাহলে আরও মজা হবে। রাহুল আপনার হরর মুভি পছন্দ? রাত্রি অনেক। রাহুল আমাদের দুইজনের পছন্দ তো দেখছি এক্ষেত্রে একই। রাহুল একটা হরর মুভি এর সিডি বের করে তার ল্যাপটপে ফিক্স করে নিল। তারপর দুইজন অন্ধকার রুমে মুভি দেখা শুরু করল। রাহুল অনুভব করল রাত্রি মাঝে মাঝে রাহুলের হাত শক্ত করে ধরছে। কখনো চোখ বন্ধ করে ফেলছে, আর কখনো মুভিটাতে কি হতে পারে সে নিয়ে কথা বলছে। মুভি শেষ হওয়ার আগে রাত্রি রাহুলের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। রাহুল ওকে খাটে শুইয়ে দিল। তারপর ওর কপালে কিস করে সোফায় গেল ঘুমাতে। রাত্রি মনে মনে, এটা যেন প্রতিদিনের একটা স্বপ্নে পরিণত হয়েছে। পরের দিন সকালে রাহুলের দাদি আর মা ফিরে এলো। কিছু কাজ থাকায় বাবা সোজা অফিসে চলে যায়। তোরই আসল। তোরই কি ব্যাপার? এত খুশি খুশি লাগছে? কাল কি কিছু হয়েছিল নাকি? শুনলাম কাল নাকি তুই আর স্যার এখানে একা ছিলি। রাত্রি ধুর, তুইও না। আমি তো খুশি কারণ আজ 10 নং দিন। তার মানে কাল থেকে আমি আবার নর্মালি চলতে পারব। স্যার ও কিছু বলতে পারবে না। তোরই ও তাই? আমি তো ভাবলাম তুই স্যারের কোলে ওঠা মিস করবি কোথায়। আর তুই হুম। রাত্রি এসব কথা তোর মাথায়ই আসতে পারে। তোরই থ্যাঙ্কস ফর ইয়োর কমপ্লিমেন্ট অ্যান্ড আই এম প্লিজড এবং ফ্ল্যাটেড। রাত্রি আমি তোর প্রশংসা করিনি। তোরই তো ক্যা হুয়া? আমি তো প্রশংসা হিসেবেই নিয়েছি। রাত্রি তাই নাকি রে? বলে মজা করে তরিকে মারতে গেল। তরি খাট থেকে উঠে দূরে সরে গেল। তরি থামো, এখনো কিন্তু দিন, তাও 10ম দিন। স্যার তোকে এভাবে লাফাতে দেখলে কিন্তু বকা দিবেন। রাত্রি শান্ত মেয়ের মতো বসে পড়ল। তরি জানিস, আমি একটা কথা ভাবছিলাম। রাত্রি আবার কি? শুনি। তরি তুই 1010 দিন ধরে স্যারকে স্যার বলে ডাকিসনি। রাত্রি এমন ভাবে বলছিস যেন 30 দিন। তবে রে। এমন সময় রাহুলকে আসতে দেখে রাত্রি উঠতে গিয়েও বসে পড়ল। তরি কি? আবার স্যারকে দেখলি নাকি? রাহুল ইয়েস, মিস তরি। তরি গুড মর্নিং স্যার। রাহুল গুড মর্নিং বলে একটা ফাইল নিয়ে চলে গেল। তরি আবার রাত্রিকে ঝালানো শুরু করল। কিন্তু বেশিক্ষণ জ্বালাতে পারল না। রাত্রি তরিকে ভার্সিটিতে পাঠিয়ে দিল। সারাদিন রাত্রি অনেক খুশি।
বারবার সে রাহুলকে এই বলে জ্বালিয়েছে যে কাল থেকে সে হাঁটলে রাহুল তাকে বকতে পারবে না। রাতে, রাহুল এখনই এত এক্সাইটেড হবেন না প্লিজ। আজকের দিনটা শেষবারের রেস্ট নিন, কাল থেকে পড়ার চাপ বাড়বে। রাত্রি আমার তো খুব ভালো লাগছে বলে খাটে বসা থেকে দাঁড়িয়ে গেল। রাহুল আরে খাটে উঠে দাঁড়ালেন কেন? রাত্রি আমার এখন আপনার কথা মানতে ইচ্ছা হচ্ছে না। রাহুল, সরি। আর আমি বাচ্চা নাকি? আমি যদি এখন এখান থেকে লাফ দেই তাহলে হাত পা তো আর ভাঙবে না, দেখবেন। বলে রাত্রি খাট থেকে লাফ দিতে যাবে, কিন্তু রাহুল রাত্রির সামনে চলে আসল। রাহুলকে দেখে রাত্রি ব্যালেন্স ঠিক রাখতে না পেরে পড়ল রাহুলের কাঁধে। রাত্রি খাটের উপর বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে রাহুলের কাঁধ হাত দিয়ে জড়িয়ে। সে প্রথমবার রাহুলের কাঁধ এত কাছ থেকে দেখল, যেটা দূর থেকে দেখেই রাত্রি রাহুলের উপর অ্যাট্রাক্টেড হয়েছিল। রাত্রি সামলাতে পারল না নিজেকে, কিস করে বসল ওর গলায়। কিছুক্ষণ পর রাত্রি ওখান থেকে সরে গিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। কতক্ষণ পর রাহুলের হুঁশ ফিরল। রাহুল চাদরটা একটু সরিয়ে দিয়ে দেখল রাত্রি ঘুমিয়ে পড়েছে। রাহুল গুড নাইট রাত্রি বলে ওর কপালে কিস করে রুম থেকে বেরিয়ে গেল। রাত্রি চোখ খুলল, দেখল রাহুল রুমে নেই। রাত্রি মনে মনে, তার মানে কি আমি এতদিন যেটাকে স্বপ্ন ভেবেছি সেটা স্বপ্ন ছিল না? আমি যা ফিল করেছি সেটা রিয়েলি হয়েছে। রোজ রাহুল আমার কপালে। রাত্রি ওয়াজ স্মাইলিং এবং ব্লাশিং। এর পরের দিন সকালে রাত্রি ঘুম থেকে উঠে দেখল রাহুল সোফায় নেই। ফ্রেশ হয়ে রুম থেকে বের হওয়ার পর রাহুলের মায়ের সাথে দেখা হল। রাত্রি গুড মর্নিং আন্টি। মা গুড মর্নিং। রাত্রি এখন কেমন লাগছে? রাত্রি অনেক ভালো। রাহুল কোথায়? মা একটু ওর বাবার অফিসে গিয়েছে। ওর বাবার একই সময় ভুল করে 2টা মিটিং পড়ে যাওয়াতে রাহুল একটা মিটিং অ্যাটেন্ড করবে। রাত্রি ও মা আচ্ছা, আমি একটু যাই, আমার ওদিকে কাজ আছে বলে চলে গেল। রাত্রি ঘুরে ঘুরে বাড়িটা দেখছিল। রাত্রির খুব পছন্দ হয়েছে। অনেক সুন্দর আর সাজানো গোছানো। ছাদ থেকে সেদিন দেখেছিল বাড়ির পাশে একটা গেস্ট হাউস আছে, কিন্তু সেখানে আর গেল না, কার অনুমতি না নিয়ে এভাবে ঘোরা ঠিক হবে না। রান্নাঘরের সামনেই ডাইনিং টেবিল। রাত্রি বসে বসে অন্যদের কাজ করা দেখছিল। যখন অন্যরা রান্নাঘরের কাজ শেষ করা বের হল, তখন রাত্রি রান্নাঘরে ঢুকে পড়ল। কিছুক্ষণ আগেই দেখে নিয়েছিল চা বানানোর উপকরণ কোথায় কোথায় আছে, সেগুলো বের করে চা বানানো শুরু করল। রাহুল বাসায় এসে দেখল রাত্রি রান্নাঘরে। মা আর দাদি ওকে বের হতে বলছেন, কিন্তু রাত্রি চা বানানো শেষ করেই বের হল। সবাইকে চা দিল। রাহুল রেগে আগুন। কোনো কথা না বলে রাত্রিকে কোলে তুলে উপরে রুমে নিয়ে গেল। রাত্রিকে খাটে বসিয়ে দরজা আটকে দিল। রাহুল, আপনাকে আমি বলেছি না এসব থেকে দূরে থাকবেন, তাও কেন ওখানে গিয়েছিলেন? 30 মিনিট পর। রাহুল, এত বলিটাও কেন যে আপনি শোনেন না? রাত্রি তোয়ালে নিয়ে রাহুলের কাছে গেল, সেটা রাহুলের হাতে ধরিয়ে দিয়ে। রাত্রি অফিস থেকে বাসায় এসেছেন, 30 মিনিটও হয়ে গিয়েছে। এবার গিয়ে একটু ফ্রেশ হয়ে নিন। রাহুল, কিন্তু আপনি? রাত্রি অনেক দিন পর রান্নাঘরের সামনে গিয়েছিলাম, তাই কিছু বানাতে ইচ্ছে করছিল। কিন্তু আপনি এমন করে বলছেন যেন আমি চা না বিরিয়ানি বানিয়ে এনেছি বা যুদ্ধ করে এসেছি। রাহুল এবার হেসে উঠল। রাত্রি রাহুলের হাসি দেখে ক্রাশ খেয়ে গেল। রাহুল চলে গেল ফ্রেশ হতে। রাহুল ফ্রেশ হয়ে এসে দেখল
রাত্রি সোফায় বসে বই পড়ছে। জানালা থেকে আসা হাওয়ায় রাত্রির চুলগুলো উড়ছে, কখনো এসে পড়ছে তার মুখের উপর। রাহুল রাত্রির কাছে গিয়ে চুলগুলো কানের পেছনে গুজে দিল। রাত্রি, ও আপনি এসেছেন। রাহুল, আপনি তো দেখছি পড়া শুরু করে দিয়েছেন। রাত্রি, হ্যাঁ, সামনে পরীক্ষা। রাহুল, এত যখন চিন্তা তখন সকালে চা না বানিয়ে পড়তে পারতেন। রাত্রি, আপনি আবার শুরু করলেন? রাহুল, আমি আপনাকে রুটিন এনে দিচ্ছি, কখন কি পড়বেন তার। আমি যেভাবে লিখে রেখেছি সেভাবে পড়বেন। আর বইগুলো রিডিং রুমে আছে, আশা করি রিডিং রুমটা এতক্ষণে দেখে নিয়েছেন কোথায়। রাত্রি, আপনি জানলেন কি করে? রাহুল, এটা ভাবা লাগবে না। দুপুরে লাঞ্চ শেষ করে ওই রুমে চলে আসবেন। আজ থেকে খাবার ডাইনিং রুমে এসে খেয়ে নিবেন। রাত্রি, ওকে। ফাইনালি আমি হাটব। রাহুল, মনে মনে দেখবেন আমার কোলে ওঠাটা আপনি মিস করবেন। রাত্রি মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল। রাত্রি অন্য একটা রুমে থাকা শুরু করল। রাহুল মানা করেছিল, কিন্তু রাত্রি জোর করল। রাত্রি রাহুলের দেওয়া রুটিন অনুযায়ী পড়াশোনা করত। রিডিং রুমে যখন রাত্রি পড়ত, রাহুল তখন রাত্রির দিকে তাকিয়ে থাকত। রাত্রি তার এত কাছে, শুধু একটুখানি দূরত্ব। কবে সেটা মিটবে? রাত্রি রাহুলের তাকানোটা খেয়াল করেনি। তার সম্পূর্ণ মনোযোগ পড়ায়। এতে অবশ্য রাহুলেরই সুবিধা হয়েছে, রাহুল বিনা বাধায় রাত্রির দিকে তাকিয়ে থাকত। যদিও যেন ওর মন ভরত না। দাদি এই মুহূর্তের একটা ছবিও তুলে রেখেছিলেন কাউকে কিছু না বলে, চুপি চুপি। রাত্রি মনে মনে, রাহুল, আপনি অনেক সুন্দর একটা রুটিন বানিয়েছেন। রাহুলও থংস রাত্রি। রাত্রি মনে মনে, আবার আপনি আমার সাথে মনে মনে কথা বলছেন। রাহুল জি। রাত্রি, এটা কিন্তু ভালো না। অনেকে তো অনেক কিছুই ভাবতে পারে। রাহুল, আমাকে ডেডিকেট করে যদি কিছু বলেন তো আমি না শুনে থাকি কি করে বলুন তো? রাত্রি, এবার তো দেখছি মনে মনে কথা বলাও যাবে না। রাহুল, আপনি না ভেবে থাকতে পারেন, কিন্তু কতদিন থাকতে পারবেন? রাত্রি রাত্রি আবার পড়ায় মন দিল। রাত্রির মাঝে মধ্যে মনে হয় রাহুল শুধু ম্যাথের টিচার। উনি যেভাবে এক একটা সাবজেক্ট পড়ান মনে তো হয় সব সাবজেক্টেই পিএইচডি করেই এসেছেন। ভার্সিটির সিনিয়র টিচাররাও মনে হয় দ্বন্দ্বে পড়েছিলেন কোন সাবের টিচার উনাকে বানাবেন। উনিই হয়তো ম্যাথ চুজ করেছেন। 3 দিন পর রাহুলের বাড়িতে দিয়া, রাহুলের ফ্রেন্ড এলো। দিয়া রাহুলের মা আর দাদির সাথে একটু কথা বলল। তারপর সোজা চলে গেল রাহুলের রুমে। রাত্রি যে রুমে থাকত তার বাথরুমে কিছু রিপেয়ারের কাজ চলছিল সেদিন। আর তাই সে রাহুলের বাথরুমে ফ্রেশ হতে গিয়েছিল। দিয়া এসেই রাহুলকে পিছন থেকে জড়িয়ে ধরল। আর তখন রাত্রি বাথরুম থেকে বের হয়ে আসল। দিয়া রাত্রিকে খেয়াল করেনি। রাহুলকে? দিয়া, কি তুমি আমাকে চিনলে না? রাহুল, আরে দিয়া, তুমি কেমন আছো? দিয়ার যেমন দেখছ। বল, আজকাল তুমি কি করো? তোমার সাথে তো কথাই হয় না। রাহুল, কিছু না, এই প্রতিদিনের কাজ। রাহুল আর দিয়া কথা বলছিল, দিয়া মাঝে মধ্যেই রাহুলের কাঁধে হাত রেখেছিল। সেটা দেখে রাত্রি জ্যালাস ফিল করছিল। রাত্রি তখনও বাথরুমের দরজা লাগায়নি। তখন একটু শব্দ করেই লাগাল। রাহুল আর দিয়া ওর দিকে তাকাল। রাহুল, রাত্রি। রাত্রি জি রাহুল, ও হলো দিয়া, আমার ফ্রেন্ড। আর দিয়া, উনি মিস রাত্রি, আমার স্টুডেন্ট।
দিয়া ও হাই, তুই প্রাইভেট ও পড়াস নাকি? রাহুল না, ওর ভার্সিটিতে টিচার আমি। রাত্রি চলে গেল। দিয়া কি ব্যাপার? হুম আপনার রুমে? স্টুডেন্ট? তাও মেয়ে? তাও বাথরুমে। দিয়া হেসে হেসে কথা বললেও মনে মনে জ্বলে যাচ্ছিল। আচ্ছা বাদ দে, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, কয়দিন পর তোকে দেব। এদিকে রাত্রি সোজা রুমে এসে দরজা লাগিয়ে দিল আর খাটে শুয়ে পড়ল। রাত্রি কি জানি কেমন ফ্রেন্ড, কথায় কথায় হাগ করার কি দরকার ছিল? তাও অত কাছে গিয়ে। উনার যদি জিএফ থাকতো তাহলে অন্য মেয়েদের সাথে এমন করতেন? আচ্ছা, উনার ফ্রেন্ড, উনি যা ইচ্ছা করবেন, আমি রাখছি কেন? দিয়া চলে গেল। ওর কিছু কাজ ছিল। তার কিছুক্ষণ পর রাত্রির সব ফ্রেন্ডরা এলো। এই কয়দিনে আসবে আসবে বলে আসা হচ্ছিল না, তাই চলে আসলো। রাহুল আরে তোমরা সবাই গুড মর্নিং স্যার। রাহুল গুড মর্নিং। রাত্রির সাথে দেখা করতে এসেছ? সবাই জি স্যার। রাত্রি তোরা এখানে কখন এলি? রাত্রি অন্যদিন হলে ছেলে ফ্রেন্ডদের সাথে শুধু হ্যান্ডশেক করত, কিন্তু এবার সবাইকে হাগ করল। রাত্রি মনে মনে কি, মিস্টার স্যার? এবার কি হলো? রাত্রি ওর ফ্রেন্ডদের নিয়ে রুমে গেল। রাহুল ও নিজে রুমে চলে আসলো। রাহুল এসবের কি দরকার ছিল? আমি জানি ওরা জাস্ট ফ্রেন্ডস, তবুও আমার জ্যালাস ফিল হচ্ছে। রাত্রি এটা আপনি ঠিক করলেন না। আপনাকে আমি পড়ে আপনাকে দেখে নেব। রাতে রাত্রি পড়া শেষ করে রিডিং রুম থেকে চলে যাচ্ছে এমন সময় রাহুল এসে রাত্রিকে ধরে রুমে আবার ঢোকাল। তারপর ওর কোমরে হাত দিয়ে ওকে অনেক কাছে আনল। রাহুল এটা করার কি দরকার ছিল? রাত্রি কি করলাম আমি? রাহুল ছেলেদেরকেও হাগ করার দরকার কি ছিল? আগে তো কখনো করেননি। রাত্রি আপনিও তো করছেন। রাহুল মানে? রাত্রি মিস দিয়া আপনার কি হয়? রাহুল ফ্রেন্ড। রাত্রি আপনিও তো উনাকে হাগ করেছেন। রাহুল রাত্রিকে ছেড়ে একটু সরে আসল। রাহুল ওয়েট রাত্রি, আর ইউ জ্যালাস? রাত্রি না, না, আমি কেন জ্যালাস হব? আমি তো শুধু বললাম, আপনার ফ্রেন্ড, আপনার যা ইচ্ছা করবেন। আর আমার ফ্রেন্ড, আমি যা ইচ্ছা তাই করব, সেটা হাগ হোক বা। রাহুল না, আপনি কিছু করবেন না। রাত্রি ওয়েট, আর ইউ জ্যালাস নাও? সরি, আপনি বা জ্যালাস হবেন কেন, আপনি তো। রাহুল ইয়েস, আই এম জ্যালাস বলে রাত্রির গালে কিস করল। রাত্রি চমকে উঠল। কিছুক্ষণ পর মুচকি হেসে চলে গেল। রাহুল আরেকটু হলে কিছু একটা করে বসতাম হয়তো। আর রাত্রির হাসিটা, আর কতবার আপনি আমাকে আপনার উপর ক্রাশ খাওয়াবেন? আপনার ওই কেলিং স্মাইলটা আমাকে লিমিটের মধ্যে থাকতে দেয় না, ক্রস করতে বাধ্য করে। রাত্রি, আপনি কি বুঝবেন না? আমি আপনাকে কতটা। 5 দিন শেষ হয়ে গেল। রাহুল রাত্রিকে সব সাবজেক্ট রিভাইজ করিয়ে দিয়েছে। পরীক্ষা একদিন পর শুরু হবে। শেষ মুহূর্তে এসে কর্তৃপক্ষ কিছু বিশেষ কারণে একদিন পিছিয়েছেন। রাত্রি নিজের বাড়িতে ফিরে যাবে। সকালে রেডি হয়ে সবাইকে বাই বলে নিল। তারপর সে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। হঠাৎ অন্যদিকে তাকিয়ে নামতে শুরু করাই সিঁড়ির শেষ ধাপে এসে পড়ে যায়। রাহুল রাত্রিকে উঠে দাঁড়াতে সাহায্য করে। রাত্রি অতটা ব্যথা পায়নি। সে একাই হাঁটতে পারত। তাও রাত্রি পায় না খুব ব্যথা করছে। রাহুল আসুন, আমি আপনাকে হেল্প করছি।
রাহুল রাত্রিকে ধরে হাঁটিয়ে নিয়ে যেতে চায়। রাত্রি বাধা দেয়। রাত্রি উফ পারছি না। আপনি আজ শেষবারের মতো কোলে তুলে নিয়ে যান না। রাহুল রাত্রিকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করল। রাহুল মনে মনে এতই যখন কোলে উঠতে ইচ্ছা হচ্ছিল তখন বলতেই পারতেন মুখে। পায়ে শুধু শুধু ব্যথা পাওয়ার দরকার ছিল না। রাহুল মুচকি হাসল। রাত্রি মনে মনে এই তরিটাও না সত্যিই বলেছিল। এই 5 দিন খুব মিস করেছি উনার কোলে ওঠাটা। রাত্রি নিজের বাড়িতে ফিরে এলো। তার পরের দিনই আম্মু আর রিফাত চলে এলো। রাত্রির পরীক্ষার প্রথম দিন ভার্সিটিতে গিয়েই সারপ্রাইজ। সীমা ফিরে এসেছে। একসাথে পড়বে ওরা। রাত্রি খুব খুশি। প্রথম পরীক্ষাটা ভালোই দিল, কিন্তু এক সমস্যা শুরু হলো। রাত্রি রাহুলকে হ্যালুসিনেট করতে শুরু করল। সব সময় সব জায়গায় যেন রাহুলকে দেখছে, বিশেষ করে পড়ার সময়। ওর সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে বারবার। তাই রাত্রি রাহুলকে ইগনোর করা শুরু করল। রাহুলের কোনো কল ধরত না, ওর মেসেজের রিপ্লাই দিত না। এমনি রাহুল সামনে চলে আসলে রাত্রি পাশ কাটিয়ে চলে যেত। রাহুলও বুঝল রাত্রি তাকে ইগনোর করছে, কিন্তু পরীক্ষার জন্য আর রাত্রিকে কিছু বলল না। সীমা কি ব্যাপার রাত্রি, তুই এই কয়দিন ধরে রাহুল ভাইকে ইগনোর করছিস কেন? তোরই হ্যাঁ, আমিও দেখেছি তুই স্যারকে ইগনোর করছিস। রাত্রি ওদেরকে সব খুলে বলল। তোরই ওরে বাস মিষ্টি খাওয়া। রাত্রি কেন? অবাক হয়ে। সীমা বিকজ দ্যাট মিনস আমুমুম। তোরই আমুমুম। রাত্রি তোরা দুইজন কি উমুমুম করা শুরু করেছিস? খুলে বল। তোরই থাত মিনস পাগলি। সীমা ইউ আর ইন লাভ। রাত্রি কি বলছিস যাতা? উনি আমার স্যার। তোরই তুই ঠিক করে বল, তুই এক্সামে প্রবলেম হবে বলে স্যারকে ইগনোর করছিস তো, তাই না? রাত্রি হুম। সীমা কিন্তু সেটা করাই তোর মন খারাপ। তোরই দেখতে ইচ্ছে করছে বারবার, তাই তো? সীমা ঢং করে, দেন দ্যাট মিনস হাম দিল দে চুকে সনম। তোরই কংগ্রেটস ইয়ার, ট্রিট দে। সীমা আর তোরই রাত্রিকে জ্বালাতে থাকল। এক্সাম যেদিন শেষ হলো সেদিন ভার্সিটিতে রাত্রিকে টেনে এনে রাহুল নিজের রুমে ঢোকাল আর দেয়ালে দুহাত দিয়ে আটকে ধরল। দুজনে পরস্পরের চোখের দিকে তাকিয়ে আছে। রাত্রি রাহুল শুনতে পারছেন? রাহুল পারছি, আর এতদিনও শুনতে পেয়েছি কিন্তু কোনো রিপ্লাই দিইনি। রাত্রি কি শুনতে পেয়েছেন? রাহুল কেন করলেন এমনটা? তাও এতদিন। আমার কতটা কষ্ট হচ্ছিল জানেন? রাত্রি আমার কষ্ট হয়নি বুঝি? রাহুল তাই বলে কান্না করে ফেলবেন? রাত্রি আপনি কি করে জানলেন? রাহুল সেটা বড় কথা নয়। রাত্রি আচ্ছা, রাহুল। রাহুল হুম। রাত্রি তোরি, সীমা ওরা বলছে না আমি আপনাকে। রাহুল কি? রাত্রি আপনি বুঝতে পারছেন না। রাহুল আমি আপনার কাছে শুনতে চাই। রাত্রি দেখুন, যদি ক্যালকুলেট করে বলি দেন এটা পসিবল না। রাহুল ক্যালকুলেট না করেই বলেন তাহলে। রাত্রি উইথ ইউ আই এম ইন লো। রাহুল উইথ মি ইউ আর ইন লো। তারপর? রাহুল রাত্রির অনেক কাছে চলে এসেছিল। রাত্রি নিজেকে সামলাতে পারল না, রাহুলের ঠোঁটে কিস করে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে রাহুলকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে সেখান থেকে চলে গেল। কিছুদিন পর ভার্সিটি থেকে পিকনিকের ব্যবস্থা করা হলো। এর জন্য স্টুডেন্টরা সবাই মিলে অ্যাপ্লিকেশন করে এর অনুমতি নিয়েছে।
কিন্তু ওদের দেখার জন্য টিচারদেরও যেতে হবে। রাত্রি প্রথমে যেতে চাচ্ছিল না, বাকিদের জোরাজুরিতে রাজি হল। পিকনিকের দিন বাস এসে দাঁড়িয়েছে ভার্সিটির সামনে। সবাই বাসে চলে এসেছে, কিন্তু রাত্রি এখনো পৌঁছায়নি। সবাই চিন্তা করছে, মেয়েটা আবার মতো বদলায়নি তো। শেষ মুহূর্তে রাত্রি এসে বাসে উঠল। রাত্রিকে বাসে উঠতে দেখে সীমা, তরি, কেয়া, তমা একসাথে গেয়ে উঠল। সীমা, তরি, তমা, কেয়া। বাসে আব তো আজা। এক পা করে বাসে উঠে যা। সিটের কাছাকাছি এসে, জলদি তুই বসে যা। যা বসে যা, যা বসে যা, যা বসে যা। রাত্রি ও আমাদের বান্ধবী। ওদের গান শুনে বাসের বাকি সবাই হেসে উঠল। রাত্রি চুপ কর এবার, পিয়াটু আব তো আজা থেকে বানাইছে বাসে আব তো আজা। সীমা, আমরা তো ভেবেছিলাম তুই আসবি না। তোরই আরেকটু হলে তো তুই আমার হাঁটতে অ্যাটাক করতি। সবাই আনন্দ করছে। রাত্রির সিট পড়ল কেয়ার পাশে। তরি আর সীমা একসাথে বসল। রাহুল একা বসে আছে কারণ একজন টিচার আসেনি। গাড়ি চলতে শুরু করল। হঠাৎ কেয়ার খারাপ লাগছিল। রাত্রি কেয়ার অবস্থা বুঝে ওকে মেডিসিন দিল। ও সিট থেকে উঠে গিয়ে দাঁড়ালো আর কেয়াকে শুয়ে দিল। ওখানে দাঁড়িয়েই কেয়ার অবস্থা আর কি মেডিসিন দিয়েছে তা টিচারদের জানালো। নাদির স্যার, রাত্রি তুমি এতক্ষণ দাঁড়িয়ে থাকবে কিভাবে? এত পথ যেতে হবে এখনো। রাত্রি স্যার, আমি পারব। তুলি মিস না রাত্রি, রাহুলের পাশে একটা সিট ফাঁকা আছে, তুমি ওখানে বসে পড়। বাকি সবাই তাই বলল। রাত্রি রাহুলের কাছে গেল। রাত্রিকে দেখে রাহুল উইন্ডো সিট থেকে উঠে রাত্রিকে ওখানে বসাল। আর পাশে ও বসল। বাতাসে রাত্রির চুল উড়ছে আর ছিটকে পড়ছে রাহুলের মুখ, তাই ও চুল বেঁধে ফেলল। রাহুল ওর চুল খুলে দিল। রাহুল এরকমই থাকুক না। রাত্রি আবার চুল বাঁধতে গেল। রাহুল ওর হাত ধরে ফেলল। রাত্রি অনুভব করল যে ওর হার্ট বিট বেড়ে গিয়েছে, তাই হাত নিচে নামাল। রাহুল ও হাত সরিয়ে নিল, না হলে নিজেকে সামলে রাখতে পারত না। ড্রাইভার সামনে গাড়ি দেখে সেটাকে ওভারটেক করল। এতে করে সবাই অনেকখানি হেলে পড়ল। রাহুল অবস্থা বুঝে সিটের হ্যান্ডেল শক্ত করে ধরায় সে সোজাই ছিল। রাত্রি পড়ল ওর বুকের উপর। বাসের বাকি সবাই ড্রাইভারকে কথা শোনাতে ব্যস্ত। রাত্রি রাহুলের হার্ট বিট শুনতে পারছে। হঠাৎ যেন বেড়ে গিয়েছে। সে সরে গেল। তারপর রাহুলের দিকে তাকাল। রাহুল সাথে সাথে ওর গালে কিস করে দিল। রাত্রি মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। বাসের বাকি সবাই ড্রাইভারকে কথা শোনানোতে ব্যস্ত, তাই কেউ দেখল না। কিন্তু সীমা আর তরি দেখল, কারণ ওরা রাহুলদের পিছনের সিটে বসেছিল। আর যখন ঘটনাটা ঘটে ততক্ষণে ওরা দাঁড়িয়ে গিয়েছিল। সীমা, তরি, বুঝেছিস কত দূর? আমার বরটাও তো এর সমান, কি এর ডাবল সময়ও এত দূর যায়নি। তরি, আমাদের না জানিয়ে এরা অনেক দূর চলে গিয়েছে। শুধু তরি ও সীমা একসাথে আই লাভ ইউ টাই বলা হলো না। রাত্রি গন্তব্যে পৌঁছানোর কিছুক্ষণ আগে ঘুমিয়ে পড়ল রাহুলের কাঁধে মাথা রেখে। সেখানে পৌঁছে যাওয়ার পর সবাই বাস থেকে নেমে গেল। সীমা আর তরিও বের হল। সীমা বের হওয়ার সাথে সাথেই সিয়ামকে ফোন সব জানাল। এদিকে রাত্রি এখনো ঘুমিয়ে আছে। রাহুল ওকে ডাকল। ঘুম ভাঙ্গার পর দেখল ও রাহুলের কাঁধে মাথা দিয়ে রেখেছে। সে ঘুমের ঘোরেই রাহুলের হাতটা শক্ত করে জড়িয়ে ধরল।
রাত্রি এই স্বপ্নটা না অনেক সুন্দর। জানেন আপনি এই পরীক্ষার সময়ে আমি আপনাকে কত মিস করেছি? রাহুল জানি। রাত্রি না জানেন না। রাহুল জানি আমি। কিন্তু এখন আমার সাথেই বসে থাকবেন নাকি জায়গাটা ঘুরে দেখবেন? রাত্রি চমকে উঠল। রাত্রি আমরা পৌঁছে গিয়েছি? রাহুল ইয়েস ম্যাম। রাত্রি তাহলে চলুন যাই। রাহুল কেন? আর একটু থাকি। রাত্রি সীমা তোরই চলে আসবে খুঁজতে। রাহুল ওকে একটু অভিমানী সুরে। রাত্রি বুঝল রাহুল রাগ করেছে। তাই বাস থেকে নামার আগে রাহুলের গালে কিস করে দৌড়ে সীমাদের কাছে গেল। তোরই কি বান্ধবী? তোর ঘুম ভাঙল? কে ডাকল? রাত্রি যা। আজ জানিস বাসে। সীমা জানব না? সব যে লিভ দেখলাম। রাত্রি কি? তোরই হলিউড মুভি পার্ট, দ্যাট রোম্যান্টিক ওয়ান, কি। রাত্রি যা। বাদ দে, চল ঘুরি। সীমা তুই আমাদের বললি না? রাত্রি এবার তোরা আমার সাথে আসবি না, আমি একাই যাব? তোরই আচ্ছা, আসছি। সীমা কিন্তু আবার ডিসকাস করব। সবাই জায়গাটা ঘুরে ঘুরে দেখছিল। আর রাহুল দেখছিল রাত্রিকে। রাত্রির অজান্তেই ওর অনেকগুলো ছবি তুলে ফেলল রাহুল। সীমা আর তরি দেখেও না দেখার ভান করল। রাহুলের ফোনের গ্যালারি এখন রাত্রির ছবিতে ভরে গিয়েছে। এই 10 দিন আর তার আগেও অনেক ছবি তুলেছে রাহুল। এমনকি প্রতিটা ছবির নাম ও বদলিয়েছে তারিখসহ। চলবে।